আমরা মুসলমান, আমরা বীরের জাতি, বীরের মতো কথা বলতে হবে, আওয়াজ দিতে হবে মুসলমানের সন্তান। কারণ মুসলমানেরা পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কোরআন দিয়েছেন, এই কোরআন এমন একটি কিতাব, যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। এই কোরআনের একটা অক্ষর যদি আপনি পড়েন, অর্থ জানেন আর না জানেন, একটা অক্ষর আপনি তেলাওয়াত করলে সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় 10টা নেকি দান করবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের ছোট্ট একটা সূরা, সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা, এই সূরাটা যদি আপনি একবার পড়েন, অর্থ জানেন আর না জানেন, একবার কুল হুয়াল্লাহ সূরা আপনি পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আপনার আমল নামায় জমা করে দেবে। সবাই বলেন সুবহানাল্লাহ। যদি আপনি 2বার পড়েন, পর্দার আমার মা বোনদেরকে বলবো, মা গো, যদি আপনারা প্রতিদিন রাত্রে কমপক্ষে 2বার সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা পড়তে পারেন, অর্থ জানেন আর না জানেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আপনার আমল নামায় জমা করে দিবে। যদি আপনি 3বার এই সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কমপ্লিট 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আপনার আমল নামায় জমা করে দিবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকের এই জলসা থেকে প্রথমে একটা সবক নিয়ে যান, যে আমরা প্রতিদিন ঘুমের আগে কমপক্ষে 3বার কুল হুয়াল্লাহ সূরা পড়ে এরপরে ঘুমাইতে যাব। যদি প্রতিদিন 3বার কুল হুয়াল্লাহ সূরা আপনি পড়েন, প্রতিদিন আপনার আমল নামায় 1 খতম 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন জমা করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। আপনাদের মন খারাপ বাবা? ক্ষুধা লাগছে? আল্লাহু আকবার বলেন তো। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, হাসরের ময়দানে যেই মাটিতে আপনি বসে আছেন, এই মাটিটা আপনার পক্ষে উকিল হয়ে যাবে, আপনার পক্ষে সাক্ষী দিবে যে আল্লাহ, তোমার এই পাগলটা আমার বুকে বৈশাই জমিনে বৈশা সুবহানাল্লাহ বলেছিল, আলহামদুলিল্লাহ বলেছিল। মনিরুল ইসলাম শরীয়তপুরি শত শত মাইল দূরে থেকে এসেছে, মনিরুল ইসলাম শরীয়তপুরীর বয়ান শুনে তোমার এই পাগল আল্লাহু আকবার বলে তোমারে খুশি করছে। আল্লাহ দেও না তারে মাফ কইরা। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, আমার বানানো কথা না, আমার বানানো কথা না, এই জমিনটা আপনার পক্ষে হাসরের ময়দানে উকিল হয়ে যাবে। আল্লাহু আকবার। এই দুনিয়া সব ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না, কিছুই থাকবে না বাবা। এটা বানানো কোনো গল্প কাহিনী না, বানানো কোনো কিচ্ছা কাহিনী না। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, আল্লাহ বলে ঘটনা, সত্য ঘটনা। এই জমিনটা ধ্বংস হয়ে যাবে, আসমান চৌচির হয়ে যাবে, আসমান খসে খসে পড়ে যাবে, তারকারাজি খসে খসে পড়ে যাবে, পাহাড়গুলা তুলার মতো উঠতে থাকবে, গোটা দুনিয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, যেই হাসরের ময়দানে মানুষগুলা নেকির জন্য পাগল পারা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? অতএব এই জমিনে বৈশা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবেন, আল্লাহরে খুশি করবেন। যতবার সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ নিজের হাতে আপনার নামে জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর গাছ লাগায় দিবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ। জান্নাতে কিন্তু আপনার জন্য 2টা গাছ বরাদ্দ হয়ে গেছে, আরেকটা গাছ লাগায় দেন। সুবহানাল্লাহ। মায়ের জন্য একটা গাছ লাগায় দেন, বাবার জন্য একটা লাগায় দেন, দাদার জন্য একটা লাগায় দেন, নিজের জন্য একটা লাগায় দেন। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা, ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। আল্লাহ তাআলা দয়া করে মুহাব্বত করে ভালোবেসে আমাদেরকে দিয়েছেন আল কোরআন, যেই কোরআনের কথাগুলো আমার আল্লাহর কথা, যেই কোরআনের কথাগুলো দুনিয়ার কোনো রাজা বাদশার কথা না, যেই কোরআনের কথাগুলো কোনো এমপি মন্ত্রীর কথা না, যেই কোরআনের কথাগুলো কার? মোহাব্বতে বলেন কার? এই কোরআনের কথাগুলো আমার আল্লাহর। আপনি যখন এই কোরআনটা খুলে তেলাওয়াত করা শুরু করবেন, আপনি সরাসরি আমার আল্লাহর সাথে কথা বলবেন। মুসা নবী আল্লাহর সাথে কথা বলতো তুর পাহাড়ে যায়, মুসা নবী আল্লাহর সাথে তুর পাহাড়ে যায় কথা বলতো, তবে বিনা শর্তে না, কিছু শর্তের ভিত্তিতে। 1 নাম্বার শর্ত, মুসা রে, আল্লাহর সাথে কথা বলতে চাও, আগে পবিত্র হয়ে নাও, নাপাক অবস্থায় কথা বলা যাবে না। 2 নম্বর শর্ত, ও মুসা, ঘরের ভিতরে কম্বলের নিচে শুয়ে শুয়ে কথা বলবা সম্ভব না, কম্বলটা ছাড়ো, ঘর
ছাড়ো, তুর পাহাড়ের উপরে উঠা যাও। তুর পাহাড়ে মুসা নবী চইলা গেছে। 3 নাম্বার শর্ত, তুর পাহাড়ে গেলেই কথা বলা যাবে না। আল্লাহ বলে ফাখলা না আলাইক, মুসা পায়ের জুতাটাও খুলো, এইটা পবিত্র জায়গা, পায়ের জুতাটাও খুলে। 4 নাম্বার শর্ত, মুসা রে আল্লাহর সাথে কথা বলবা, আল্লাহ যেই পরিমাণ সময় দিবে ওই পরিমাণেই কথা বলতে পারবা। আল্লাহ যদি বলে 1 ঘন্টা তো 1 ঘন্টা, আল্লাহ যদি বলে 10 মিনিট তো 10 মিনিট, আল্লাহ যদি বলে আজকে হবে না আগামীকাল 10টায় তো আগামীকাল 10টায়। এই শর্তের ভিত্তিতে মুসা নবী আল্লাহর সাথে কথা বলে। বাবাজি আপনার আমার কত দাম জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে এমন এক নবীর উম্মত বানাইছে, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়িন, শাফিউল মুজনাবিন। আপনার উপরে আমার উপরে আল্লাহ যে কোরআন দিয়েছেন, এই কোরআনের কথাগুলো আমার আল্লাহর কথা। বান্দা যখন এই কোরআনটা পড়ে, ওই বান্দা সরাসরি আল্লাহর সাথে কথা বলে। আল্লাহু আকবার। বান্দা যখন এই কোরআনটা খুলে তেলাওয়াত করে গো বাবা, বান্দা তখন সরাসরি আমার আল্লাহর সাথে কথা বলতে থাকে। হে আমার যুবক ভাইরা, আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে জ্বলন্ত একটা প্রমাণ তুলে ধরব, এরপরে আমি আমার মূল আলোচনার দিকে ঢুকবো গো বাবা। কারণ এই কোরআনের কত দাম, এই কোরআনের কত পাওয়ার। এই কোরআনের তেলাওয়াত শুই না অনেক বিধর্মীরা পর্যন্ত কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। কারণ এই কোরআন এমন একটা কোরআন গো বাবা, এই কোরআনে কোনো ভুল নাই, এই কোরআনে কোনো সন্দেহ নাই। আজ থেকে 1500 বছর আগে আমার আল্লাহ এই কোরআনটা নাজিল করে দিলেন বাবা। এই 1500 বছরের ভিতরে কত বুদ্ধিজীবীর আবির্ভাব হইল, কত পণ্ডিতের আবির্ভাব হইল। আজও পর্যন্ত এই কোরআনের একটা ভুল কেউ বের করতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? কারণ আমার আল্লাহ কোরআনের শুরুতে চ্যালেঞ্জ দিয়া বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কোরআনে কোনো ভুল নাই, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই গো বাবা। যুবক ভাইরা রে, আমেরিকার ভূখণ্ডে একটা সর্বধর্মীয় কনফারেন্স হবে। যেই সর্বধর্মীয় কনফারেন্সের ভিতরে সব ধর্মের পণ্ডিতেরা থাকবে, তারা তাদের ধর্ম সম্পর্কে বক্তব্য দিবে গো বাবা। মুসলমানদেরকেও ইনভাইট লেটার দেওয়া হলো, সময় নির্দিষ্ট করা হইল 10 মিনিট। কয় মিনিট? সবাই বলেন আরো জোরে, একসাথে। জোর হলো না? আল্লাহু আকবার বলেন। সময় নির্ধারণ করা হইল 10 মিনিট। ইনভাইট লেটার দেওয়া হইল মুসলমানদের হাতে, উলামায়ে কেরামের হাতে। সময় 10 মিনিট। এই 10 মিনিটের ভিতরে তোমাদের বক্তব্য শেষ করতে হবে। যখন এই ইনভাইট লেটার পৌঁছে গেছে, উলামায়ে কেরাম পরামর্শ বসে গেছে, আমরা মুসলমান কি বয়ান করব 10 মিনিটের ভিতরে। আমরা তো একটা বিষয় খুতবা শুরু করতে গেলেও আধা ঘন্টার দরকার, 10 মিনিটে কি বয়ান করব? ইসলামের কোন বিষয় সম্পর্কে আমরা উপস্থাপন করব? নামাজ সম্পর্কে 10 মিনিটে সম্ভব না, রোজা সম্পর্কে 10 মিনিটে সম্ভব না, পবিত্রতা সম্পর্কে 10 মিনিটে সম্ভব না। কি করা যায়? উলামায়ে কেরাম পরামর্শ সবাই সিদ্ধান্ত নিলেন, এই 10 মিনিটের ভিতরে আমরা কোনো বয়ান করব না, বক্তৃতা দিব না। এই 10 মিনিট আমরা কোরআন থেকে তেলাওয়াত করব। আল্লাহু আকবার। প্রথমে সিদ্ধান্ত নিলেন আমরা যাব কি যাব না। যদি যাই আর যদি হেরে যাই, তাহলে তো আমেরিকার ভূখণ্ডে আর নামাজের কথা বলতে পারবো না, রোজার কথা বলতে পারবো না। আর যদি নাও যাই, তাহলেও তো বলবে তোমরা যে বলো তোমাদের ধর্ম সত্য, তাহলে তোমরা কেন আসলে না? সব দিকেই বিপদ, গেলেও বিপদ, না গেলেও বিপদ। কি করা যায়? সিদ্ধান্ত হয়ে গেল আমরা যাব, অংশগ্রহণ করব। তবে কোনো বয়ান আর বক্তৃতা হবে না, ওয়াজ আর নসিহত হবে না। এই 10 মিনিট কোরআন থেকে তেলাওয়াত হবে। আল্লাহু আকবার। তেলাওয়াতটা করবে কে? যেমন তেমন লোককে দিয়া, সল্টু মোল্লারে দিয়া তেলাওয়াত করাইলে তার কাজ হবে না। তেলাওয়াতটাও তো সেই মানের তেলাওয়াত হওয়া চাই। কাকে নেওয়া যায়? তদানন্দিনকালে বিশ্ব সেরা কারি ছিলেন মরহুম কারি আব্দুল বাসেত রহমাতুল্লাহ আলাই, মিশরের সন্তান। যেই কারি আব্দুল বাসেতের কণ্ঠে তেলাওয়াত শুই না অনেক বিধর্মী কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। আমেরিকার উলামায়ে কেরাম পরামর্শে বৈশা সিদ্ধান্ত নিয়ে নিলেন গো বাবা। ও আমার আলেম ভাইরা,
ওই মিশরের সন্তান কারি আব্দুল বাসেতকে জরুরি ভিত্তিতে আমেরিকা আনা হোক, আমাদের পক্ষ থেকে কারি আব্দুল বাসেত তেলাওয়াত করবে, কারি আব্দুল বাসেত কোরআন থেকে তেলাওয়াত শোনায় দিবে। জরুরি ভিত্তিতে আমেরিকার ভিতরে মিশরের সন্তান কারি আব্দুল বাসেতকে আনা হইল গো বাবা। সর্বধর্মীয় কনফারেন্স যেদিন শুরু হয়ে যাবে, সব ধর্মের পণ্ডিতেরা মঞ্চের ভিতরে বসা গো বাবা, মাইক্রোফোন হাতে নিয়ে এক একজন বক্তব্য দেয়। সময় কয় মিনিট? সবাই বলেন আরো জোরে, একসাথে 10 মিনিট। মঞ্চ যিনি পরিচালনা করেন 10 মিনিট পরে কলিং বিলে চাপ দিয়ে দেন, লালবাতি জ্বালায় দেন, তার সময় শেষ, বক্তব্য শেষ। আবার আরেক ধর্মের আরেকজন পণ্ডিত আসে, তিনি বয়ান করেন। এইভাবে 10 মিনিট করে চলতেছে। যখন সর্বশেষ মুসলমানদের সিরিয়াল আসলো, কারি আব্দুল বাসেত বক্তব্য দিবে মুসলমানের পক্ষ থেকে। কারি আব্দুল বাসেত মঞ্চের দিকে 1 পা 2 পা করে হেঁটে হেঁটে যায়। ওলামায়ে কেরামের চোখে পানি। ওলামায়ে কেরাম কারি আব্দুল বাসেতের কাছে যায়, বলে, ও কারি আব্দুল বাসেত, যদি আজকে আমরা হেরে যাই, কোনোদিন আর নামাজের কথা আমরা বলতে পারবো না, রোজার কথা বলতে পারবো না, কালিমার কথা বলতে পারবো না। ও কারি আব্দুল বাসিত ভাই, যদি আজকে হারিয়ে যাই, আমরা তাদের সামনে চেহারা দেখাইতে পারবো না, কারণ আমরা তো বলি আমাদের ধর্ম সত্য। কারি আব্দুল বাসেত বলে, মালিকের কাছে দোয়া করতে থাকো। কারি আব্দুল বাসেত 1 পা 2 পা করে মঞ্চের দিকে অগ্রসর হয়ে গেলেন গো বাবা। মাইক্রোফোনটা হাতে নিয়া কারি আব্দুল বাসেত চোখটা বন্ধ করে এরপরে তিনি তেলাওয়াত শুরু করবেন। কোন সূরা থেকে তিনি তেলাওয়াত শুরু করবেন চিন্তা করতে লাগলেন, কোন সূরা থেকে এই সর্বধর্মীয় কনফারেন্সে তেলাওয়াত করা যায়। মালিকের জীবনে কত জায়গায় তেলাওয়াত শুনাইলাম, মুসলমানদের মজলিসে তেলাওয়াত শুনাইছে, নামাজে দাঁড়ায় তেলাওয়াত শুনাইছে, আজকে তো সব ধর্মের লোকেরা বসা, এই জায়গায় কোন জায়গা থেকে আমি তেলাওয়াত করব, কোন সূরাটা আমি পড়ব? হঠাৎ করে তার মাথায় আমার আল্লাহ ঢুকায় দিলেন সূরাতুর রহমান থেকে তেলাওয়াত করবে, কারণ সূরাতুর রহমান এমন একটা সূরা গো বাবা। যুবক ভাইরা রে, জান্নাতি মানুষগুলা যখন জান্নাতে যাবে, আমার আল্লাহ নিজে এই সূরাতুর রহমান তেলাওয়াত কইরা জান্নাতি মানুষের শোনাবে গো বাবা। কারি আব্দুল বাসেত মাইক্রোফোনটা হাতে নিয়া আহারে চক্ষু 2টা বন্ধ করে তিনি যখন তেলাওয়াত শুরু করলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তিনি যখন সূরাতুর রহমান থেকে তেলাওয়াত শুরু করছে গো বাবা, এই দিক দিয়া 10 মিনিট যে কখন পার হয়ে গেছে টেরও পাওয়া যায় নাই গো বাবা। কারি আব্দুল বাসেত চোখটা বন্ধ কইরা কোরআন থেকে পড়তেছে গো বাবা। 10 মিনিট পার হয়ে গেছে। মঞ্চ পরিচালনা যিনি করেন তিনি তো আর কলিং বিলে চাপ দেয় না, কারণ কলিং বিলে চাপ দিবে লাল বাতি জ্বলবে, তেলাওয়াত বন্ধ হবে। কলিং বিলও চাপ দেয় না, কারি আব্দুল বাসেত তেলাওয়াতও বন্ধ করে না। ও আমার গোপালপুরের ভাইরা, ও আমার দুর্গাপুর ডমাপীরের ভাইরা, দিলের কানে কথাগুলো শুনে যান গো বাবা। 10 মিনিট পার হয়ে গেছে, কলিং বিলে চাপ পড়ে না, তেলাওয়াতও বন্ধ হয় না। 10 মিনিট পার হয়ে 20 মিনিট চলে গেছে, কলিং বিলে চাপ পড়ে না, লাল বাতিও জ্বলে না, তেলাওয়াতও বন্ধ হয় না। 20 মিনিট পার হয়ে 30 মিনিট চলে যায় গো বাবা, লাল বাতিও জ্বলে না, তেলাওয়াতও বন্ধ হয় না। 30 মিনিট পার হয়ে 40 মিনিট হয়ে গেছে, 40 মিনিট হয়ে গেছে গো বাবা, কলিং বিলে চাপ দেয় না, লাল বাতিও জ্বলে না। কারি আব্দুল বাসেতও তেলাওয়াত বন্ধ করে না। ও আমার আশিকে রাসূল ভাইরা, ও আমার দাড়ি পাকা বাবাজিরা, 40 মিনিট পার হয়ে 50 মিনিট হয়ে গেছে, তেলাওয়াত বন্ধ করে না, কলিং বিলও চাপ দেয় না। সবাই এক নজরে তাকায় রইছে, এই কোরআনের তেলাওয়াত শুনতেছে গো বাবা। কারি আব্দুল বাসেত সূরাতুর রহমান শেষ করিয়া
সূরাতুল ওয়াকিয়া শুরু করে দিলেন। ধারাবাহিক তিনি একের পর এক সূরা তেলাওয়াত করতেছেন। 40 মিনিট পার হয়ে 50 মিনিট, 50 মিনিট পার হইয়া 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে। কলিং বিলে চাপ দেয় না, তেলাওয়াত বন্ধ হয় না। ও আমার গোপালপুরের ভাইরা, দুর্গাপুর ডোমাপীরের ভাইরা, 1 ঘন্টা পার হইয়া 1 ঘন্টা 20 মিনিট চলে যায়। আহারে যিনি মঞ্চ পরিচালনা করেন, কলিং বিলও চাপ দেয় না, লালবাতিও জ্বালায় না, তেলাওয়াত চলতেছে। তেলাওয়াত করতে করতে কারি আব্দুল বাসেত প্রায় 1.5 ঘন্টার মতো তেলাওয়াত কইরা তিনি যখন নিজেই তেলাওয়াতটা বন্ধ করে দিছে গো বাবা, কারি আব্দুল বাসেত চোখ খুলে তাকায় দেখে ওই মঞ্চের ভিতরে আর অনেক ধর্মীয় পণ্ডিতেরা একটা মুরগির গলার ভিতরে ছুরি দিয়া জবাই করে ওই মুরগিটারে ছেড়ে দিলে গলা কাটা মুরগিটা যেমন লাফাইতে থাকে, ওই ধর্মীয় পণ্ডিতেরা ওই মঞ্চের ভিতরে গলা কাটা মুরগির মতো দাবাইতাছে, গলা কাটা মুরগির মতো দাবাইতাছে। আর বলে কারি আব্দুল বাসেত, জীবনে কত শিল্পীর কণ্ঠে আমরা গান শুনলাম গো, জীবনে কত নায়িকার নাচ আমরা দেখলাম। ও কারি আব্দুল বাসেত ভাই, তুমি আমাদেরকে কি শুনাইলা? এমন তেলাওয়াত আমরা জীবনেও শুনি নাই। ও কারি আব্দুল বাসেত, তেলাওয়াত বন্ধ করলা কেন? তুমি তেলাওয়াত করতে থাকো, তেলাওয়াত করতে থাকো, তেলাওয়াত করতে থাকো। ও কারি আব্দুল বাসেত ভাই, তোমার তেলাওয়াত শুই না এই দুনিয়া থেকে আমরা বিদায় নিতে চাই। ওই মঞ্চের ভিতরে 1 জন 2 জন না গো বাবা, 50 জন বিধর্মী কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। তার মানে বোঝা যায় এই কোরআনের দাম আছে না নাই, এই কোরআনের পাওয়ার আছে না নাই। হে মুসলমান ইমানদারেরা, দীপ্ত কণ্ঠ অঙ্গীকার করতে হবে আমরা মুসলমান। আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন আল কোরআন, এই কোরআন নিয়ে বাঁচতে চাই, এই কোরআন নিয়ে মরতে চাই। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। হে যুবক ভাইয়েরা, হে দাড়ি পাকা বাবাজিরা, জীবনে আর কোনোদিন আপনাদের সাথে আমার দেখা হবে কিনা আমি জানি না, তবে আমি আপনাদের পায়ে হাত রেখে বলে যাই যে এই কোরআনটা নাজিল করলেন আল্লাহ, যে আল্লাহ আপনাকে আমাকে এত মোহাব্বত করেন, এত ভালোবাসেন, এত ভালোবেসে আমাদেরকে মুসলমান বানাইলেন, আমাদেরকে মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ দিলেন। অতএব এই কোরআন নিয়ে, কোরআনের পথে চলার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এই কোরআনের পথে আমাদেরকে চলতে হবে। যুবক ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, পবিত্র কোরআনের 3 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা সূরাতুল আলী ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা, 1 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। লাইভ দিছে, কে লাইভটা বন্ধ করো ভাই, কেউ লাইভ দিবেন না ভাই, লাইভ দিবেন না, আপনাদের অনুরোধ করছি, আপনারা লাইভ চালাবেন না ভাই, আপনারা লাইভ দিবেন না। আচ্ছা শুনুন, রেকর্ডিং করে রাখেন, আপনারা রেকর্ডিং করেন, দয়া করে লাইভ কিন্তু করবেন, লাইভ রেকর্ডিং দিবেন করে না। রাখেন। মাইকগুলো সব বন্ধ করেন। আমি বলি, মঞ্চের ভিতরে কোনো আওয়াজ হবে না, সবাই বসেন, সামনে চেয়ে বসেন। যা করার এখন আমি করব। ভাই, আপনাদের কাছে অনুরোধ, কেউ দয়া করে লাইভ দিবেন না। যদি ভিডিও করতে চান, ভিডিও করে মোবাইলে রাখেন, পরে শুনবেন। ইনশা আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের খারাপ লাগতেছে বাবা? খারাপ লাগতেছে? শেষ করে দিব? চলবে? আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার এটা কোনো দলীয় স্লোগান না, এটা আল্লাহ প্রদত্ত একটা পাওয়ারের নাম। মুসলমান জন্মের পরে আমাদের ডান কান আল্লাহু আকবার, জন্মের পরে আমাদের বাম কান আল্লাহু আকবার। আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? যখন আপনি বলবেন আল্লাহু আকবার, এই শব্দের অর্থ হচ্ছে আমার আল্লাহ সব চাইতে বড়। আর যে বান্দাবান্দি বলে আমার আল্লাহ সব চাইতে বড়, আল্লাহ আপনারে ছোট রাখবে না, আল্লাহ আপনারে বড় করবে, দুনিয়াতে সম্মানিত করবে, মরার পরে জান্নাত দিয়ে বড় করবে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার।
হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। পবিত্র কোরআনের 3 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠা সূরাতুল আল ইমরান থেকে আপনাদেরকে আমি তেলাওয়াত শুনাইছি গো বাবা। 31 নাম্বার আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি গো বাবা। এই কোরআনের ভিতরে, এই আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেন, নবী গো আপনি দুনিয়ার মানুষের জানায় দেন, যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই আগে যেন আপনারে ভালোবাসে, আপনার ইত্তেবা অনুসরণ করে। ও আমার যুবক ভাইরা, আমরা তো সবাই আল্লাহরে ভালোবাসতে চাই। যদি আপনি আল্লাহরে ভালোবাসতে চান আগে নবীরে ভালোবাসা লাগবে, নবীর ইত্তেবা অনুসরণ করা লাগবে। নবীর ভালোবাসা পাইলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। আল্লাহর ভালোবাসা পাইলে ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলে আমি আল্লাহ তাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। আল্লাহু আকবার। তার মানে বোঝা যায় আল্লাহকে ভালোবাসতে চাইলে আগে নবীকে ভালোবাসো, নবীর ইত্তেবা অনুসরণ করো। নবীর ইত্তেবা অনুসরণ করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। আল্লাহর ভালোবাসা পাইলে জীবনের গুনাহ মাফ হবে, জান্নাতটা দলিল হবে। যুবক ভাইরা রে, সবাই তো আমরা নবীকে ভালোবাসতে চাই। কিভাবে নবীকে ভালোবাসবো? সাহাবায়ে কেরাম আমাদেরকে শিখায় গেছেন নবীকে কিভাবে ভালোবাসতে হয়। সাহাবায়ে কেরামের দেখানো পথ এবং মত অনুযায়ী আমরা নবীকে ভালোবাসতে চাই। আল্লাহর নবীর সাহাবীরা নবীকে কিভাবে ভালোবাসছে জ্বলন্ত একটা প্রমাণ আমি আপনাদের সম্মুখে এখন তুলে ধরবো। আল্লাহর নবী তার বন্ধু হযরতে আবু বকরকে 6 মাস আগে বলেছিলেন, আবু বকর যে কোনো মুহূর্তে আদেশ আসলে হিজরত করা লাগবে, এই মক্কায় থাকা যাবে না রে আবু বকর, মক্কার পরিস্থিতি ভালো না, আল্লাহ যে কোনো মুহূর্তে আদেশ পাঠায় দিবে। আল্লাহর আদেশটা আসলে এই মক্কা ছেড়ে আমরা মদিনায় চলে যাব। কথাটা বলছে 6 মাস প্রায় পার হয়ে গেছে। 6 মাস পরে হঠাৎ করে যেদিন আল্লাহ আদেশ করলেন, বন্ধু আমার আপনি হিজরত করেন। যুবক ভাইরা, আল্লাহর নবী হিজরতের রাতে যেই রোড দিয়ে বের হয়েছিলেন ওই রোডের ভিতরে এখন একটা মসজিদ আছে, হিজরা মসজিদ। আমি গুনাহগার, এই বছর রমজানেও যখন মক্কায় ছিলাম ওই হিজরা মসজিদের সাথে আমার হোটেলটা ছিল গো বাবা। আল্লাহর নবী হযরতে আবু বকরের ঘরের দরজার সামনে দাঁড়ায় গভীর রাত্রে আস্তে করে একটু নক করছে, আবু বকর। ডাকটা দিতে দেরি, সাথে সাথে আবু বকর ঘরের দরজাটা খুইলা দিছে। লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমি উপস্থিত, আমি হাজির। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু বকর এই গভীর রাত্রে মক্কার সব মানুষেরা ঘুমায় গেছে রে আবু বকর, আপনি কি ঘুমান নাই রে আবু বকর? আবু বকর বলেন, নবী গো আমি কিভাবে ঘুমাবো গো নবী? আজ থেকে প্রায় 6 মাস আগে আপনি আমারে বলেছিলেন যে কোনো মুহূর্তে হিজরত করা লাগবে, হিজরতের আদেশ আসলে এই মক্কা ছেড়ে আমাদের মদিনায় যেতে হবে। নবী গো ওই দিনের পর থেকে আমি আবু বকর রাত্রিবেলা আমার এই পিঠটা বিছানার সাথে লাগাই নাই গো নবী, আমি দরজার সাথে হেলাম দিয়া দাঁড়ায় থাকতাম গো নবী, আমি দরজার সাথে দাঁড়ায় থাকতাম। কেন দাঁড়ায় থাকতাম জানেননি? আমি যদি বিছানায় পিঠটা লাগায় ঘুমায় যাইতাম, আপনি যদি আমার দরজায় এসে একবার আমারে ডাক দিতেন আবু বকর, আমি যদি ঘুমায় থাকতাম আমি তো দরজা খুলতে পারতাম না গো নবী। যদি আপনি দ্বিতীয়বার আমারে ডাক দিতেন, আমি ঘুমায় থাকলে আমার তো দরজা খুলতে দেরি হইতো। নবী গো আপনি আমার দরজায় আইসা বারবার আমারে ডাক দিবেন আর আমি ঘুমায় থাকবো, এইটা হইতে পারে না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, এই জন্য আমি আবু বকর এই 6 মাস ঘুমাই নাই গো নবী। শুধু আমি একাই ঘুমাই নাই, ব্যাপারটা এমন না, আমার বড় মেয়ে আসমা প্রতিদিন আপনার জন্য রাস্তা বানাইয়া, আপনার জন্য নাস্তা তৈরি কইরা আমার মেয়েটা অপেক্ষা করতো গো নবী। কোন দিন আসবেন আপনি হিজরতের জন্য, আমাদের সাথে খাবারের জন্য নাস্তাটা দিয়া দিবে। নবী গো আপনি তাকায় দেখেন, ওই যে আমার বাড়ির সামনে 2টা উট আমি বেঁধে রেখেছি সফরের জন্য গো নবী, ওই বাহন 2টাও দাঁড়ায় রইছে, ওরাও রাত্রিবেলা ঘুমায় না গো নবী। আমার নবী যখন হযরত আবু বকরকে সাথে নিয়া নবী আমার মদিনার উদ্দেশ্যে রওনা দিবেন গো বাবা, আহারে হিজরা মসজিদের ওই
ওই জায়গায়, তখন তো পাহাড় ছিল গো বাবা। ওই পাহাড়ের উপরে দাঁড়াইয়া নবী আমার বারবার ঘুরে ঘুরে কাবা ঘরের দিকে তাকায়। ও কাবার মালিক, এখনো যদি তুমি বলো আমি এই জায়গায় থেকে যাব, কারণ আমার জন্মভূমি ছাইরা আমার যাইতে মন চায় না, কারোই মন চায় না তার জন্মভূমি ছাইরা চলে যাবে। নবী আমার বারবার গুইরা গুইরা কাবার দিকে তাকায়। ও কাবার মালিক, যদি আপনার আদেশটা আপনি উঠে নেন, আমি কাবাগরের কাছেই থাইকা যাব। আমার আল্লাহ তো আদেশ উঠায় নাই। নবী আমার আবু বকরকে নিয়ে হিজরত করলেন। জাবালে সুরের উপরে যাইয়া নবী আমার 3 দিন অবস্থান করলেন গো বাবা। জাবালে সুরের যাওয়ার পর হযরত আবু বকর বলেন, নবী গো আপনি একটু এই জায়গায় দাঁড়ান, আমি এই পাহাড়ের গর্তটার ভিতরে এই গুহাটা পরিষ্কার করে দেই আপনার বিশ্রামের জন্য। আবু বকর আগে গুহার ভিতরে নাইমা গুহাটা ভালোভাবে পরিষ্কার করলেন। দেখে চতুর্দিক দিয়ে ছিদ্র দেখা যায়। আবু বকর নিজের চাদরটা ছিঁড়া ছিঁড়া এক একটা ছিদ্র বন্ধ করলেন। এই ছিদ্র দিয়ে যদি কোনো বিষাক্ত পোকামাকড় আমার নবীর শরীরে কামড় মারে, এই জন্য হযরত আবু বকর আহারে প্রতিটা ছিদ্র বন্ধ করলেন। একটা ছিদ্র বন্ধ করার মতো অবশিষ্ট কোনো কাপড় ছিল না গো বাবা। যুবক ভাইরা রে, আবু বকর সব ছিদ্রগুলা বন্ধ কইরা বাকি যে একটা ছিদ্র ছিল ওই ছিদ্রটার ভিতরে নিজের পা দিয়া বন্ধ করে দিছে। বলেন, নবী গো আপনি এবার গুহার ভিতরে আসেন। আল্লাহর নবী গুহার ভিতরে নামলেন। আল্লাহর নবী গুহার ভিতরে নামার পর নবী আমার আবু বকরের রানের উপরে মাথাটা দিয়া আমার নবী যখন ঘুমায় গেছে, আবু বকর তো একটা ছিদ্রর ভিতরে পা দিয়া বন্ধ করে রাখছে। আরে ওই গর্তের ভিতরে বিষাক্ত একটা সাপ ছিল গো বাবা। যেই সাপটা শত শত বছর বৈশা ওই গুহার ভিতরে অপেক্ষা করে। ঈসা নবীর জামানার ওই সাপটা অপেক্ষা করতেছিল আমার নবীর একটা নজর দেখার জন্য। সাপটা বারবার জিহ্বা দিয়া চাটন মারে, আবু বকরে বুঝাইতে চায় আবু বকর পাটা সরাও। আবু বকর তো আর সাপের ভাষা বুঝে না, আবু বকর তো পাটা সরায় না গো বাবা। সাপটাও আমার নবীরে দেখতে পারে না। হঠাৎ করে যখন দেখে আবু বকর পাও সরায় না, আমি নবীরেও দেখতে পারি না, ওই সাপটা আবু বকরের একটা কামড় মারলেন গো বাবা। আবু বকরের পায়ের ভিতরে সাপটা যখন কামড় মারছে গো বাবা, এ আমার যুবক ভাইরা ও আমার দাড়ি পাকা বাবারা, বিষের যন্ত্রণায় আবু বকরের চেহারাটা নীল হয়ে গেছে, পুরা শরীরটা নীল বর্ণের হয়ে গেছে। আবু বকর চিৎকার মাইরা কাঁদেও না, আমার নবীর দিকে তাকায় রইছে। আরে বিষের যন্ত্রণায় আবু বকরের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, চোখের গরম পানিটা গাল বেয়ে বেয়ে দাড়িটা ভিজা ভিজা যখন আমার নবীর চেহারার উপরে পইরা গেছে, আমার নবী চোখ খুলে তাকায় দেখে আবু বকরের চেহারাটা নীল বর্ণের দেখা যায়, আবু বকরের চোখ ভরা পানি। নবী আমার বলেন, আবু বকর শত্রুরা কি আক্রমণ করছে? না নবী, শত্রুরা আক্রমণ করে নাই। আবু বকর আপনার অবস্থাটা এমন কেন? আবু বকর ইশারা দিয়া দেখায় দেন, নবী গো ওই সাপটা আমারে কামড় মারছে। ও আমার যুবক ভাইরা, ও আমার দাড়ি পাকা বাবাজিরা, আমার নবী বৈশা নবীর মুখের লালাটা আবু বকরের ক্ষত স্থানে লাগায় দিছে। সাথে সাথে হযরতে আবু বকর পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। আবু বকর শিখায় গেছে আমার নবীরে কিভাবে ভালোবাসতে হয়। এই দিক দিয়ে মদিনার ভিতরে 162 জন যুবকেরা প্রতিদিন অপেক্ষা করতেছে আমার দয়াল নবী মদিনায় আসবে। 162 জন যুবক বৃদ্ধ সবাই মিলিয়া রাস্তায় দাঁড়ায় অপেক্ষা করে কখন আমার নবী আসবে। ও আমার হাজী সাহেব বাবারা যারা মদিনায় গেছেন গো বাবা, ওই মদিনার ভিতরে একটা গেট আছে, যেই গেটটা এখনো পর্যন্ত করে রাখছে স্মৃতিস্বরূপ। ওই জায়গার ভিতরে মদিনার যুবকেরা, মদিনার বৃদ্ধ মানুষগুলা, মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা 162 জন লোক 13 দিন পর্যন্ত
প্রতিদিন সারাদিন দাঁড়ায় দাঁড়া অপেক্ষা করত। আমার নবী হিজরত করে আমাদের মদিনায় আসতেছে, নবীরে আমাদের বাড়িতে একটু জায়গা দিব, আমাদের বাড়িতে নবীরে থাকতে দিব। মদিনার মানুষগুলো এত ভালো গো বাবা, যুবক ভাইরা রে, 13 দিন অপেক্ষা কইরা যখন 13 নাম্বার দিনে এবারও ডাক দিয়ে বলে, মনে হয় আজকেও নবী আসবে না, চলো আমরা সবাই যে যার বাড়িতে চলে যাই। হঠাৎ করে খেজুর গাছের মাথায় বৈশা একটা যুবক ডাক দিছে, ও মদিনার লোকেরা, তোমরা যাও না, যাও না, ওই যে মরুভূমির মাঝখানে 2টা উট আসতেছে, মনে হয় আমার নবী মদিনায় আসতেছে, আমার মদিনায় আসতেছে আমার নবী। ও মদিনার মানুষেরা, তোমরা একটু দাঁড়াও, একটু অপেক্ষা করো। এই আলোচনা শুই না, এই ঘোষণাটা শুই না, কেউ দাঁড়ায় খেজুর গাছের ভিতরে লাফায়া উঠে, কেউ পাহাড়ের উপরে দাঁড়াইয়া উকি ঝুঁকি মারতেছে, ওই তো আমার নবী আসতেছে। ওই যে দেখা যায় মরুভূমির মাঝখান দিয়া আমার নবী তো মদিনায় আসতেছে। নবী যখন মদিনায় ঢুকলেন, মদিনার মানুষগুলা আমার নবীরে জড়ায়া ধরছে, নবী গো আপনি কেমন আছেন গো নবী। সবাই আমার নবীর কাছে বিভিন্ন বিষয় জানতে চায়। ছোট্ট একটা বালক নাম তার আবু উবাদা, উবাদা বাবার হাতটা ধইরা বলে, বাবা গো আমি আমার নবীরে ভালোভাবে দেখতে পারি না, বাবা গো আমার একটু কোলে নাও না, আমি আমার নবীরে দেখব। বাবার কোলে উঠা উবাদা আমার নবীর কাছে যা বলেন, নবী গো মক্কার ভিতরে আপনারে সবচেয়ে বেশি কে কষ্ট দিছে? আমার নবী বলে, আবু জাহেল কষ্ট দিছে। নবী গো আমরা শুনেছি আপনি যখন নামাজে যাইতেন, আপনি যখন সেজদায় যাইতেন, ওই মক্কার কাফেরেরা মরা উটের পচা নারী বুড়িগুলা আপনার মাথার উপরে চাপায় দিত। এইভাবে যখন আমার নবীর কাছ থেকে শুনতেছে, ছোট্ট বালক উবাদা আমার নবীর হাতের ভিতরে হাত দিয়া বলেন, নবী গো আপনার কাছে একটা প্রশ্ন করব গো নবী, আপনার চেহারাটা এত সুন্দর, তবে এই ঠোঁটটা ফাটা কেন গো নবী? এই কথাটা যখন বলছে গো বাবা, ও আমার গোপালপুরের ভাইরা, ও আমার দুর্গাপুর ডোমাপীরের ভাইরা, আমার নবীর ঠোঁটটা লাফাইতাছে গো বাবা। আমার নবী বলে, উবাদা রে তোমাদের এই দেশে আসার 1 মাস আগে আমি গিয়েছিলাম তায়েফের ময়দানে, ওই তায়েফের ছেলেগুলা আমারে পাগল বলে বলে মারছে রে উবাদা। তায়েফের একটা ছেলে আমার এমন জোরে ঘুষি মারছে, আমার ঠোঁটটা ফাটায় দিছে। এবার ও বাবা বাবার কোল থেকে নাইমা বলে, ও মদিনার ছেলেরা তোমরা আমার হাতের ভিতরে হাতটা দিয়া একটা ওয়াদা দিতে পারবা নি? মক্কার মানুষেরা আমার নবীরে মারছে গো, আর আমরা মদিনার ছেলেগুলা আমার নবীর জন্য জীবন দিয়া দিব, আমার নবীর জন্য রক্ত দিব, জীবন দিব, আমার নবীর শরীরে কোনো আঘাত লাগতে দিব না, আমার নবীর অপমানিত হতে দিব না। এ দুর্গাপুরের ছেলেরা, ডোমাপুরের ছেলেরা, গোপালপুরের ছেলেরা, আশিকের রাসূলরা, ওবাদা যদি ওয়াদা নিতে পারে নবীর জন্য জীবন দিব, তোমরা কি ওয়াদা নিতে পারবা না? যদি টাইম এসে যায় নবীর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য দরকার হলে রক্ত দিব, জীবন দিব, এরপরও ঈমান দিতে পারবো না, ঈমান দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন না নাই? আরো জোরে বলেন, রাজি আছেন না নাই? মনিরুল ইসলাম শরীয়তপুরি জীবনে কোনোদিন আপনাদের এলাকায় আসে নাই, এজন্য আপনারা ভাবও পাইতাছেন না। ইনশাল্লাহ শিখায় যায় তাকবীর একটা এমন আমি দেব, আমার সাথে আপনারা তাকবীর দিবেন ইনশাল্লাহ। রেডি আছেন সবাই? নারায়ে তাকবীর। 5 জনে বলে 7 জনে বলেন, এক চাচা তো মুখই খোলে না, ঘটনা কি? চাচি কি নিষেধ করে দিয়েছেন যে খবরদার জালসায় যায় আবার আল্লাহু আকবার বলো? যদি হুজুর যেই জোর আল্লাহু আকবার বলতে বলে যদি তুমি আবার মইরা যাও আমার খেতা গরম করবে, কেমন কোনো নিষেধ করছে নাকি? একসাথে বলেন নারায়ে তাকবীর। দাঁড়ান একটা পরীক্ষাও হোক, জীবনে আর আসার নিয়েই তো নাই আপনাদের এলাকায়।
একটা পরীক্ষা আজকে করে ফেলি, যারা বিয়ে করছেন তারা আমার সাথে আল্লাহু আকবার বলবেন, আর যারা বিয়ে করেন নাই যুবক ভাই তোমাদের সিরিয়াল একটু পরে একটা পরীক্ষা হয়ে যাবে। এই 3 গ্রামের ভিতরে গোপালপুর, দুর্গাপুর, ডোমাপির এই 3 গ্রামের যুবকদের আওয়াজ বেশি নাকি বিবাহিতদের আওয়াজ বেশি? যদি বিবাহিতরা আজকে জিতে যায়, অবিবাহিতরা হেরে যায়, মান সম্মান কিন্তু আর থাকবে না। বিবাহিত ভাইরা আমার সাথে বলবেন নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এটা কি বিবাহিতদের আওয়াজ? মাশাআল্লাহ, মোটামুটি গিয়ারে আছে। অবিবাহিত যারা, এবার তোমাদের সিরিয়াল ভাই। যদি তোমরা হেরে যাও, আমি শুনলাম জলসা কমিটি প্রায় 50টার মতো মাইক লাগাইছে নাকি? 50টা মাইক দিয়ে 60টা মাইক, 20টা বক্স, 3 এলাকায় খবর হয়ে যাবে যে এই 3 গ্রামের যুবকদের টেম্পার শেষ, অতএব মান সম্মান থাকবে না। অবিবাহিত তোমাদের সিরিয়াল এবার নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। এবার বিবাহিত অবিবাহিত যুবক বৃদ্ধ উপরে নিচে বসা দাঁড়ানো একসাথে নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। সকলেই বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। গরম লাগতেছে, আপনাদের খারাপ লাগতেছে বাবা? শেষ করে দিব আমি, আলোচনা চলবে চলবে কতক্ষণ? সারা রাত, সারা রাত সবাই থাকবেন, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠায় দেখান তো কে কে ভাগবেন। এইটাই ঠিক, আপনারাও থাকবেন না, আমিও থাকবো না। আপনাদের তো একদিন, আমার তো একদিন। ইনশাল্লাহ আল্লাহ যত সময় চালায় চলবে। দাঁড়ান, কোটকুট খুইলালো ইনশাল্লাহ। জীবনে আর আসার নিয়ত নাই, যেহেতু আল্লাহ নিয়ে আসছে। কোটকুট খুললে এরপরে শুরু করতেছি। আল্লাহ যত সময় চালায় চলবে, দেখা যাবে আপনাদেরও কত জোর আছে, আমারও কত জোর আছে। আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। একটা হাত পা খানানোর ব্যবস্থা করেন। আর জীবনে আসি না না আসি, আজকে ওয়াজ কইরা যাই। নিয়ত আছে তো ইনশাল্লাহ? নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা তো সবাই নবীরে ভালোবাসতে চাই, আশিকে রাসূল হতে চাই। কিভাবে ভালোবাসবো? নবীর সাহাবীরা আমাদের জন্য আদর্শ, আমাদের জন্য মডেল। নবীর সাহাবীরা শিখায় গেছেন, দেখায় গেছেন কোন তরিকায় নবীরে ভালোবাসতে হয়। কথা বলেন ঠিক কিনা? এ যুবক ভাইরা, হাজী সাহেব, বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। আওয়াজ করেন না ভাই, আওয়াজ করেন, এত ডিস্টার্ব দিলে ওয়াজ করা যায় না। আসলে আপনাদের এই এলাকায় মানে ওয়াজের ভাবই যেন কেমন, আপনাদের ভাবই নাই, ওয়াজের সেই পরিবেশে নেই। দেখেন না আমারে বসাইছে কোন কোনায়, এই কোনায় যে শ্রোতা আছে আমি তো দেখিই না। শ্রোতার বসাইতে হয় মাঝখানে, চতুর্দিকে আমার দর্শক সমানভাবে থাকবে, চতুর্দিকে তাকাইলে যেন আমি সবাইকে দেখি। এখন এই সামনে যারা বসে আছেন আমি তাদেরকেই দেখতেছি, এই সাইডে যারা তাদেরকে তো দেখিই না। আবার লাল একটা দিছে চোখের উপরে, দেখারও কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই কোনায় যারা আছেন তারা বলেন তো আল্লাহু আকবার। হে যুবক ভাইরা, হাজী সাহেব, বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। আল্লাহর নবীর সাহাবীরা দেখায় গেলেন কিভাবে নবীরে ভালোবাসতে হয়। নবীর সাহাবীরা শিখায় গেলেন কিভাবে নবীরে ভালোবাসতে হয়। আপনাদের সামনে এমন একজন আশিকের আলোচনা করব গো বাবা। আল্লাহর নবীর পাগল, আল্লাহর নবীর আশিক। কারণ এই দুনিয়া থাকার জায়গা নয় গো বাবা। আপনিও থাকতে পারবেন না, আমিও থাকতে পারবো না। যুবক ভাইরা রে, আল্লাহর নবীও এই দুনিয়ায় থাকতে পারে নাই, নবীরও কিন্তু ইন্তেকাল হয়েছে গো বাবা। আল্লাহর নবীর যেই দিন ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহর নবীর ইন্তেকালের পরে আহারে পুরা মদিনায় শোকের ছায়া নাইমা গেছে। হযরত ওমর তো তরবারি নিয়ে দাঁড়ায় গেছে, যে বলবে আমার নবী নাই আমি তার গর্দানটা আলাদা করে দিব। ওমর মানতেই পারে না যে আমার নবী নাই। আহারে ওমরে হযরত আবু বকর বুঝায়, হযরত আবু বকর সান্ত্বনা দিলেন গো বাবা। পুরা মদিনার ভিতরে শোকের ছায়া নাইমা গেছে, আমার নবী নাই, নবী নাই। আল্লাহর নবীর আশিক, নবীর পাগল হযরত বেলাল নবীর মসজিদের মুয়াজ্জিন গো বাবা। বেলাল গাট্টি বস্তা গোল কইরা আবু বকরের কাছে যায়, বলে ও আবু বকর,
আমারে বিদায় দিয়া দেন, এই মদিনায় আমি আর থাকতে পারবো না। বেলাল রে পাগলামি কইরো না, আমি আবু বকর একা মানুষ কয়জন রে সান্ত্বনা দিব? ও আবু বকর, ওই দিক দিয়ে ওমর পাগলামি শুরু করছে, আবার এই দিক দিয়ে তুমি পাগলামি শুরু করছো। পাগলামি কইরো না রে বেলাল, তুমি মদিনায় থাকবা, তোমার যা দরকার আমি আবু বকর ব্যবস্থা করে দিব। বেলাল বলে, আবু বকর, যেই মদিনায় আমার নবী থাকবে না ওই মদিনায় আমি থাকতে পারবো না। আগে যখন আমি আজান দিতাম আমার নবীর নামাজের ইমামতি করত। ও আবু বকর, আপনি বলেন এখন যদি আমি আজান দেই আমার নবী কি ইমামের মুসাল্লায় দাঁড়াবেনি? বলেন না, নবী তো ইমামের মুসাল্লায় দাঁড়াবে না, তাহলে এই মদিনায় আমি বেলাল আর থাকবো না। আপনি আমারে বিদায় দিয়ে দেন, আমি এখনই মদিনা থেকে চলে যাব। এবার বেলাল বিদায়টা নিয়া আহারে মসজিদের নববীতে জোহরের নামাজও পড়ে নাই গো বাবা। মসজিদে বেলাল যেই হাজিরা হজে গেছেন, এই জায়গায় যত হাজি আছেন যারা মদিনায় গেছেন তারা দেখছেন মসজিদে বেলাল নামে একটা মসজিদ আছে। আল্লাহর নবীর পাগল, আল্লাহর নবীর আশেক হযরতে বেলাল মসজিদের নববী থেকে বের হইয়া 2-2.5 কিলোমিটার দূর এই মসজিদে বেলালের এই জায়গায় আইসা বেলাল জোহরের নামাজটা পড়লেন। আমি এই কথাটা কেন আপনাদের সামনে বললাম জানেননি? আপনাদের এই আসামের আপনাদের এই আসামের মুখ্যমন্ত্রীর সাথে একটা লোক চলে, যার নাম জান্নাতুল রাজা। এই জান্নাতুল রাজা আমার এত ভক্ত আপনি জানেন না গো বাবা। আমার কথা শুই না ও মুখের দাড়ি উঠাইছে, আমার বয়ান শুই না ও নামাজ ধরছে গো বাবা। এই জান্নাতুল রাজা তার বিবিরে নিয়া আমি যখন উমরা করতে গেলাম, এই জান্নাতুল রাজাও মদিনায় গেছে। হঠাৎ করে আমার সাথে যখন দেখা হয়ে যায়, আমাকে তাদের হোটেলের ভিতরে নিয়ে বয়ান শুনলো। আমি যখন তাদের হোটেলে ওই ইন্ডিয়ান হাজিদের সামনে আমি যখন বয়ান করে শুনাইলাম, এই জান্নাতুল রাজা যেদিন আমি চলে আসব ওই দিন রাত্রিবেলা আমার টেলিফোন করছে, ও শরীয়তপুরি ভাই আগামীকালকে তো আপনি চলে যাবেন, আপনি একটু হোটেল থেকে নামেন, আমাদেরকে একটু মদিনার কারগুজারি শোনা যান। তখন এই মসজিদে বেলালের এই জায়গায় বইসা বেলাল যেই জায়গা দিয়া রওনা দিয়েছিল বাবা, মসজিদে গামামার এই রোডটা দিয়া ওই জায়গায় বইসা আমি তখন তারে বেলালের কথা শুনাইতেছিলাম। ও রাজা ভাই, আমারও তো যাইতে মন চায় না, কারণ আমার নবীর আশেক নবীর পাগল বেলালের রাস্তাটা দিয়াই আমার নবীর ইন্তেকালের পরে গিয়েছে। আমি এই কথাটা বলতে দেরি দেখি ওর চোখ দিয়া শুধু পানি ঝরতেছে, ও কান দিয়ার বলে, শরীয়তপুরি ভাই জীবনে আর কোনোদিন আপনার সাথে দেখা হয় কিনা জানি না, আপনি আমার জন্য একটু দোয়া করবেন। আমি আপনার একটা জুব্বা দিয়া দিলাম, বাংলাদেশে যায়া আপনি আমার কথা বলবেন। যুবক ভাইরা রে, মসজিদে বেলাল ওই জায়গায় হযরতে বেলাল আইসা জোহরের নামাজটা বললেন। ওই যে মদিনা থেকে বেলাল বের হয়ে গেছে 6 মাসের ভিতরে আর বেলাল কোনোদিন মদিনায় যায় না। হঠাৎ করে একদিন রাত্রিবেলা আমার নবী বেলালের স্বপ্নে দেখায়, বেলাল রে কি এমন অভিমান তুমি আমার প্রতি করলা রে বেলাল? আমার ইন্তেকালের পরে আমার রওজার পাশে আমার আবু বকর রে দেখি রে বেলাল, আমার ওমরের দেখি রে বেলাল, আমার উসমান আলী রে দেখি রে বেলাল, তোমারে তো দেখি না। ও বেলাল, তুমি কি অভিমান করলা? ভালোবাসায় কি এমন অভিমান থাকেনি রে বেলাল? কি এমন অভিমান করলা? কেন তোমারে আমি দেখি না? এই স্বপ্নটা দেখা বেলালের যখন ঘুম ভেঙে গেছে, আবার ওই বেলাল দামেস্ক থেকে আহারে গাঁটটি বস্তা গোল কইরা আবার মদিনার দিকে ঢুকতাছে, মদিনায় রওনা দিছে গো বাবা। যুবক ভাইরা রে, বেলাল যখন মদিনায় ঢুকতেছে
মদিনার ছেলেগুলা, মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা দৌড়ায় গেছে, মাগো আমারে গোসল করে দাও, আমারে ভালো জামাটা পরে দাও। মাগো নবীর মসজিদের মুয়াজ্জিন বেলাল আইছে, ও মা বেলাল যেহেতু আইছে মনে হয় আমার নবীও আসবে গো মা। ও মা আমারে গোসল করে দাও, আমারে ভালো জামাটা পরে দাও। ও আমার আশেকে রাসূল ভাইরা, মদিনার ছেলেগুলো পাগল হয়ে গেছে বেলাল রে দেখার লাইগা। মদিনার বৃদ্ধ বৃদ্ধ মানুষগুলা রাস্তায় নাই মাসে বেলাল রে দেখার লাইগা। মদিনার বৃদ্ধ মহিলারাও বলে বেলাল রে আমার নবী নাই রে বেলাল, নবীর ইন্তেকালের পরে কোনদিন আর তোমার কণ্ঠে আজান শুনলাম না। ও বেলাল তুমি একটু আজান দাও রে বেলাল। বেলাল সবাইকে বলে আমি আজান দিতে পারবো না। নবীর প্রবীণ প্রবীণ সাহাবীরা বলে বেলাল রে তুমি একটু আজান দাও রে বেলাল। বেলাল বলে আমি আজান দিতে পারবো না, আমি যদি আজান দেই গো তোমরা বলো আমার নবী কি নামাজের ইমামতি করবনি, আমার নবী কি ইমামের মুসাল্লায় দাঁড়াইবনি, আমার নবী কি মিম্বারে বসবনি। যদি আমার নবী মিম্বারে না বসে, যদি আমার নবী ইমামতি না করে, আমি বেলাল আজান দিতে পারবো না। আমারে তোমরা আজানের কথা বইলো না। সব মানুষগুলা বেলালের কাছে রিকোয়েস্ট করে, ও বেলাল নবীর ইন্তেকালের পরে তোমার কণ্ঠে আর আজান শুনি না রে বেলাল। ও বেলাল তুমি একটু আজান দাও, মিনারায় দাঁড়ায় যাও রে বেলাল। বেলাল কারো কথাই শুনে না। আল্লাহর নবীর বয়োবৃদ্ধ সাহাবী সালমান ফার্সি ডাক দিয়ে বলেন, নবীর সাহাবীরা বেলালের রিকোয়েস্ট কইরা লাভ হবে না। দেখো হাসান হোসাইন বাসায় আসেনি, যদি হাসান হোসাইন বলে বেলাল নিষেধ করতে পারবে না। তাড়াতাড়ি হাসান হোসাইনে নিয়ে আসে জান্নাতের যুবকদের নেতা ইমাম হাসান হোসাইন আইসা বলে, ও বেলাল ও নানার মুয়াজ্জিন, আমার নানার ইন্তেকালের পরে আপনার কণ্ঠে আর আজান শুনি না। আমার মা পাঠা দিছে যদি আপনি একটু আজানটা দেন। আগে যখন আপনি আজান দিতেন দেখতাম আমার নানা রুম থেকে বের হইয়া আমার নানা মসজিদের দিকে যাইতো। যদি একটু আপনি আজানটা দিতেন, আমাদের মা আমাদেরকে পাঠাইছে। বেলাল এবার বলে, নবীর সাহাবীরা আমি সবার কথা না রাখলেও এদের কথা ফেলতে পারবো না, কারণ এদের সম্পর্কে আমার নবী বলছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমি এদের কথা ফেলতে পারবো না। এবার বেলাল মিনারায় দাঁড়ায় গেছে গো বাবা। বেলাল মিনারায় দাঁড়াইয়া বেলাল যখন আযান দেওয়া শুরু করছে, বেলাল যখন বলছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শব্দটা বলতে না বলতে বেলাল একটা চিৎকার মাইরা বেহুশ হয়ে ময়দানে পড়ে গেছে, বেহুশ হয়ে ময়দানে পড়ে গেছে। যুবক ভাইরা রে, ও আমার মালদার ভাইরা, ও আমার চাচলের ভাইরা, দিলের কানে কথাগুলো শুনে যান গো বাবা। বেলাল বেহুশ হয়ে ময়দানে পড়ে গেছে। এবার বেলালের মাথায় পানি দেয়, হুশ ফেরার পরে বেলাল বলে, ও নবীর সাহাবীরা, ও মদিনার মানুষেরা, তোমরা আর কোনোদিন আমার আজানের কথা বলবা না। আমার নবীর সারা আমি বেলাল বাঁচবো না, আমার নবীর সারা আমি বেলাল বাঁচবো না। ওই যে বেলাল মদিনা ছাড়ছে, মৃত্যুর আগে কোনোদিন আর মদিনায় ঢুকে নাই। মদিনায় তো জান্নাতুল বাকি গুরুস্থান আছে, যেই জান্নাতুল বাকির ভিতরে হাজার হাজার সাহাবীরা ঘুমায় রইছে, কিন্তু বেলাল ওই জান্নাতুল বাকিতে নাই, কারণ বেলাল মৃত্যুর আগে আর কোনোদিন মদিনায় আসে নাই গো বাবা। ও আমার যুবক ভাইরা, ও আমার দাড়ি পাকা বাবাজিরা, অতএব যদি আমরা আল্লাহরে বন্ধু বানাইতে চাই, নবীরে ভালোবাসা লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না?
5টা বিষয় আপনাদের সামনে সামান্য কিছু আলোচনা করে যাব। 1 নাম্বার, আমাদের সম্পর্ক হবে আল্লাহর সাথে, তাআল্লুক মা আল্লাহ, আল্লাহকে বন্ধু বানাইবো। এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আমাদের আপন কেউ নাই গো বাবা, আল্লাহ ছাড়া নবী ছাড়া আপনার আমার আপন কেউ নাই, কেউ নাই। কারণ যেই নবী পুরাটা জিন্দেগি আপনার জন্য কেঁদেছেন, এখনো পর্যন্ত সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে শুয়া এই উম্মতের জন্য কাঁদে, হাসরের ময়দানে নবী আমার উম্মতি উম্মতি বলে কাঁদতে থাকবে। দাড়ি পাকা বাবারা, তাহলে আল্লাহরে আমরা বন্ধু বানাইতে চাই। যেই বান্দা আল্লাহরে বন্ধু বানাইতে পারে তার ভয় নাই, ভয় নাই, চিন্তারও কোনো কারণ নাই। আল্লাহু আকবার। আল্লাহওয়ালা যারা হয়, যারা আল্লাহরে বন্ধু বানায়, এই জবানটার তখন এত দাম হয়ে যায়, ওই আল্লাহওয়ালা যা বলে আমার আল্লাহ তাই শুনে। এজন্যই তো নবী বলেন, মানলাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি আল্লাহর জন্য হয়ে যায় গোটা জগৎটাই তার হয়ে যায়। আল্লাহু আকবার। জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে আমি তুলে ধরবো, আপনাদের বুঝতে সহজ হবে যে আল্লাহওয়ালা হইলে ওই বান্দার কত পাওয়ার, ওই বান্দার কত ক্ষমতা আপনাদের সামনে আমি তুলে ধরবো ইনশাআল্লাহ। বানানো কোনো গল্প গুজব না, কোরআন থেকে আপনাদেরকে আলোচনা শুনে যায়। এই পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন 4 জনকে সারা পৃথিবীর রাজত্ব করার ক্ষমতা দিয়েছিলেন। 2 জন ইমানদার আর 2 জন বেঈমান। 2 জন ইমানদারের ভিতরে একজন হলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। সুলাইমান নবীকে আমার আল্লাহ এত ক্ষমতা দিয়েছিলেন যে সুলাইমান নবী, তাকে আল্লাহ একটা তক্ত দিয়েছিলেন, যেই তক্ত চলার জন্য কোনো ডিজেল, তেল, মোবিল, পেট্রোলের প্রয়োজন হইতো না। যেই তক্তর উপরে চড়ে সারা পৃথিবী তিনি শাসন করতেন। সুলাইমান নবী তক্তকে বলতেন ওই জায়গায় চলো তো চলতো, এই জায়গায় ল্যান্ড করো তো ল্যান্ড করতো। সুলাইমান নবী একদিন তক্তের উপরে বৈশা এমন তাকে এমন ক্ষমতা দিয়েছিলেন, তার রাজত্ব শুধু মানুষের উপরে না, তিনি জিনদের উপর রাজত্ব করতেন, অন্যান্য প্রাণীদের উপর রাজত্ব করতেন। আল্লাহু আকবার। সুলাইমান নবী একদিন 3 বাহিনী নিয়ে ভ্রমণ করতেছেন, জিন বাহিনী, মানুষ বাহিনী আর হলো পাখি বাহিনী। 3 বাহিনী নিয়ে ভ্রমণ করতেছেন। হঠাৎ করে নজর করে দেখে তার ওই তক্তের ভিতরে হুদহুদ নামে একটা পাখি ছিল, যেই পাখিটার নাই। সুলাইমান নবী বললেন, ওমা আলী আল্লাহ আরল হুদহুদা আম কানা মিনাল গায়বিন, পবিত্র কোরআনের 19 নম্বর পারা। সুলাইমান নবী বলেন, আমার কি হয়ে গেল, আমার কি হয়ে গেল, আমি কেন হুদহুদ পাখিকে দেখছি না? আমার কোনো অপরাধ হইল কিনা, যে অপরাধের কারণে আমি হুদহুদকে দেখছি না? আমার কি হয়ে গেল? হঠাৎ করে তিনি বলতেছেন, হুদহুদ আসার পরে যদি উপযুক্ত কারণ দর্শাইতে না পারে, কেন সে অনুপস্থিত ছিল, আমি তাকে জবাই করে ফেলবো, আমি তাকে শাস্তি দিব, এই কথা বললেন। হঠাৎ করে হুদহুদ পাখি আসছে উড়ে উড়ে। আসার পরে হুদহুদ পাখি আইসা আল্লাহর পয়গম্বর সুলাইমানকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর পয়গম্বর সুলাইমান, আজকে আপনার এমন একটা সংবাদ আমি দিব, যেই সংবাদটা আমি আপনাকে দেওয়ার পূর্বে কোনোদিন আপনি শুনেন নাই। সুলাইমান নবী বলে, আমি নবী হয়ে সংবাদ শুনি নাই, কি এমন সংবাদ তুমি আমার দিবা? হুদহুদ পাখি বলে, আল্লাহর পয়গম্বর, আমি যখন উড়তে উড়তে উপরের দিকে যাইতেছিলাম, আমার আরেকটা জাতি ভাই আরেকটা হুদহুদের সাথে আমার দেখা হয়ে গেছে। বলে তারপরে ওই হুদহুদ আমাকে সাবা শহরে নিয়ে গেছে। আমি সাবা শহরে যাওয়ার পরে দেখলাম ওই সাবা শহরের ভিতরে একজন রানী আছে, যার নাম রানী বিলকিস। বলে, রানী বিলকিসের দেখছো তো কি হয়েছে? ও আল্লাহর পয়গম্বর, আমি আপনারে যেই সংবাদটা দিতে চাই, আমি দেখলাম ওই রানী বিলকিস এমন একটা গোত্রের উপরে রাজত্ব করে, তার জন্য বিশাল বড় একটা আরশ আছে, বিশাল বড় একটা সিংহাসন আছে, 80 হাত লম্বা 40 হাত চওড়া একটা সিংহাসন আছে। সুলাইমান নবী বলে, এটা কোনো সংবাদ হইল? বলে, এটা তো মূল সংবাদ না, মূল সংবাদ সামনে। বলে, মূল সংবাদ কি? আমি দেখলাম ওই রানী বিলকিস সূর্যের পূজা করে, আমার আল্লাহর গোলামি করে না, আমার আল্লাহরে আল্লাহ বলে মানে না। সুলাইমান নবীর মেজাজ গরম হয়ে গেছে, কি আমার আল্লাহরে আল্লাহ বলে মানে না? বলে, হ্যাঁ আমার আল্লাহরে আল্লাহ বলে মানে না। সুলাইমান নবী বলেন, যদি তোমার ঘটনা সত্যি হয় তোমাকে আমি মুক্ত করে দিব, আর নয়তো তোমাকে উপযুক্ত শাস্তি দিব। তাহলে কি করবেন? বলে, আমি তোমার একটা পত্র লিখে দিব, চিঠি লিখে দিব, চিঠিটা নিয়ে তুমি রানী বিলকিসের কাছে পৌঁছায় দিবা। আল্লাহু আকবার। মাস্টার আরো বাড়াও, টন বেস মাস্টার ফুল মারো, আরো উঠাও সাউন্ড, আরো উঠাও, আরো উঠাও, আরো উঠাও তুমি। আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের খারাপ লাগতেছে বাবা? কষ্ট হয়? তাহলে আওয়াজ দেন না, যে এত দামি কথা শুনাইলাম, আরেকবার বলি, আল্লাহু আকবারের আওয়াজ হবে তো ইনশাআল্লাহ? রেডি? রেডি? আল্লাহু আকবার বলেন। সুলাইমান নবী বললেন, আমি তোমার একটা চিঠি লিখে দিব, চিঠিটা নিয়ে রানী বিলকিসের কাছে দিবা।
যেই চিঠির ভিতরে কি লেখা ছিল পবিত্র কোরআন সেটাও বলে ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সুলাইমান নবীর খোদা আল্লাহর নামে এই চিঠিটা লেখা শুরু করলাম। সেই সুলাইমান নবী সার সংক্ষেপে চিঠিটা লিখে দিলেন, ও রানী তুমি সদল বলে ইসলাম গ্রহণ করো, ইসলামের কাছে আসো, আত্মসমর্পণ করো। চিঠিটা লেখা যখন পাঠায় দিছে রানী বিলকিস, যার কাছে দেখা করার জন্য স্বাভাবিক কোনো মানুষ যাইতে পারে না, অনেকগুলা গেট টপকে আসতে হয়, হুদহুদ পাখি ওই চিঠিটা নিয়ে রানী বিলকিস ঘুমায় রইছে, তার বুকের উপরে ছাইরা দিছে। ঘুম থেকে উঠার পরে রানী বিলকিস দেখে একটা চিঠি, সম্মানিত চিঠি। চিঠিটা নিয়ে তিনি চিন্তা করতে লাগলেন, আমার রুমে তো কেউ ঢুকতে পারে না, এতগুলা গেট টপকায়া আমার রুমে চিঠিটা পৌঁছায় দিছে, তার মানে যেমন তেমন চিঠি এটা না। চিঠির শুরুতে লেখা ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। যেই চিঠিটা লেখা শুরু হইছে সুলাইমান নবীর আল্লাহর নামে, চিঠিটা পাওয়ার পরে রানী জরুরি ভিত্তিতে মিটিং ডাকলেন তার মন্ত্রীদেরকে, ও আমার মন্ত্রীরা, আমার কাছে সম্মানিত একটা পত্র আসছে, তোমরা আমারে পরামর্শ দাও আমি কি করতে পারি। মন্ত্রীরা বলে আমাদের ক্ষমতা আছে, অস্ত্র আছে, আসেন তার বিরুদ্ধে যুদ্ধ করি। রানী বলে না না না, সব জায়গায় মাথা গরম করা যায় না, সব জায়গায় মারলেই জিতা যায় না, কোন কোন জায়গায় মারলেও কিন্তু হারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। রানী বিলকিস ডাক দিয়ে বলে আমার মন্ত্রীরা, সব জায়গায় মাথা গরম করা যাবে না, কি করতে চান? বলে আমি স্বর্ণের কিছু ইটা হাদিয়া স্বরূপ সুলাইমান নবীর কাছে পাঠায় দিব, যদি সে নবী হয় আমার ইটাগুলো সে গ্রহণ করবে না, আর যদি সে নবী না হয়, লোভী হয়, তাহলে সে আমার ইটাগুলা পাওয়ার পরে মুখ খুলবে না। লোভী হইলে তার বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করা যাবে, আর নবী হইলে তার বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? এবার রানী বিলকিস সিদ্ধান্ত নিয়ে আনছে স্বর্ণের ইটা বানায়া সুলাইমান নবীর কাছে পাঠাইবো। হুদুদ পাখি তো এই সংবাদ নিয়ে আবার সুলাইমান নবীর কাছে চলে আসছে। আল্লাহর পয়গম্বর সুলাইমান, রানী বিলকিসের পার্লামেন্টে সিদ্ধান্ত হয়ে গেছে আপনার জন্য কিছু স্বর্ণের ইটা পাঠাবে। বলে তারপরে বলে ওই ইটাগুলো আপনি গ্রহণ করলে আপনি লোভী, আর গ্রহণ না করলে আপনি নবী, এইটা বলছে। সুলাইমান নবী বললেন জিনদেরকে ডাকো, তাড়াতাড়ি জিনদেরকে ডাইকা বলে ও জিনেরা, যেই ইটা রানী বিলকিস আমার জন্য পাঠায় ওই একই ডাইসের একই ফরমার ইটা দিয়া আমার রাস্তাটা তোমরা পিচ ঢালাই করে দাও। আল্লাহু আকবার। কারণ জিনদের তো আর স্বর্ণ আনতে সময় লাগে না, মুহূর্তের ভিতরে কাঁচা স্বর্ণ সংগ্রহ করে যেই ঢাইসের যেই ফরমার ইটা, যেই কোম্পানির ইটা রানী বিলকিস তার কাছে পাঠাইতেছে রাষ্ট্রীয় দূতের মাধ্যমে। রাষ্ট্রীয় দূতেরা ইট নিয়ে গর্বের সাথে আসতেছে, আমরা রাষ্ট্রীয় মেহমান সুলাইমান নবীর কাছে যাচ্ছি, সাবা শহর থেকে রানী বিলকিস আমাদেরকে পাঠায় একই কোম্পানির একই ডাইসের স্বর্ণের ইটা দিয়া সুলাইমান নবী গোটা রাস্তাটাই একেবারে ইটা বিছায়া দিছেন। আল্লাহু আকবার। এখন সুলাইমান নবীর ওই দেশের ভিতরে ঢুইকা একজন আর একজনের গুতা মারে, আর বলে কিরে দেখতো আমাদের হাতের ভিতরে যেইটা পায়ের নিচেও তো মনে হয় ওইটা। আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আর একজন বলে কি বলস তুই? বলে হ্যাঁ দেখতো আমাদের হাতে যেটা পায়ের নিচেও তো ওইটা। এখন পায়ের নিচ থেকে এইটা উঠায় দেখে, হাতের সাথে মিলায় দেখে কোনো তফাৎ নাই, একই কোম্পানির একই সিলমারা একই ইটা। তাহলে কোন দেশে আমরা ইটা নিয়ে আইলাম? আমরা কয়েকটা ইটা নিয়ে আসছি, তারে উপহার দিব, সে আমাদেরকে ভালো ভালো মেহমানদারি করাবো, আর তার দেশের ভিতরে পুরা রাস্তাটাই ইটা দিয়া বিছানো স্বর্ণের ইটা। দেখ তার রাস্তার ভিতরে, এই স্বর্ণের রাস্তার ভিতরে গরুতে ঘাস খায়, ছাগলে লেদায়, এই দেশের ভিতরে স্বর্ণের কোনো দাম নাই, দাম নাই। তার মানে কয়েকটা এইটা নিয়ে তার কাছে গেলে আমাদেরকে মেরে হাড্ডি গুড্ডি এক করে দিবে। এই সাতারিটা ফালা, আমার ইটার দরকার নাই, আমরা খালি হাতে চল সুলাইমান নবীর কাছে যাব। আল্লাহু আকবার। আরেকজন বলে না খালি হাতে যাওয়া যাবে না, যদি খালি হাতে যাই, খালি হাতে গেলে এমনও তো হতে পারে যদি আমাদের রানী বিলকিসের সাথে দেখা হয়ে যায়, রানী যদি বলে আল্লাহর পয়গাম্বার আপনার জন্য কিছু স্বর্ণের ইটা পাঠাইছিলাম, আপনি কি পাইছেন? সুলাইমান নবী যদি বলেন না আমি পাই নাই, তাহলে আমাদের একজনেরও চাকরি বাঁচবে না। অতএব মান সম্মান থাকে থাকুক, না থাকে না থাকুক, চাকরি বাঁচাইতে হবে, চল আমরা এইটা নিয়েই যাই। এবার এতক্ষণ এসেছিল বাঘের মতো, এতক্ষণ এসেছিল সিংহের মতো, এখন বিড়ালের মতো হইয়া
সুলাইমান নবীর কাছে যায়, বলে আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমরা এসেছিলাম সাবা শহর থেকে আপনার জন্য কিছু হাদিয়া নিয়া, স্বর্ণের ইটা নিয়া। সুলাইমান নবী আর তাদেরকে লজ্জা দিলেন না, কারণ ওরা তো ডিজিটাল লজ্জা আগেই পেয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? ওরা অটোমেটিক লজ্জা পেয়ে গেছে। সুলাইমান নবী ডাক দিয়ে বললেন, তোমরা আমার জন্য জানিয়ে আসছো, আমার এগুলার দরকার নাই, এর চাইতে হাজার লক্ষ কোটি গুণ বেশি আমার আল্লাহ আমারে দান করছে, তোমাদের ইটার আমার দরকার নাই, ইটাগুলা নিয়ে যাও। এবার ইটাগুলা নিয়ে তাড়াতাড়ি তারা চলে যায়। রানী বিলকিসের কাছে যাইয়া ওই রাষ্ট্রীয় মেহমানেরা, রাষ্ট্রীয় দূতেরা রিপোর্ট দেয়, ও রানী, যার কাছে আমাদেরকে পাঠাইছেন সে দুনিয়ার কোন স্বাভাবিক মানুষ না, সে আল্লাহর পয়গম্বর, সে একজন নবী, তার সাথে যুদ্ধ করে পারা যাবে না। ও রানী, তাড়াতাড়ি রেডি হয়ে যান গো, আমরা দল বলে সুলাইমান নবীর কাছে যাইয়া আমরাও আত্মসমর্পণ কইরা, আমরাও কালিমা পইরা মুসলমান হয়ে যাই। এবার রানী বিলকিস সিদ্ধান্ত নিয়ে নিলেন, আমি সুলাইমান নবীর কাছে যাব, আমি সুলাইমান নবীর কাছে যাইয়া আমি আত্মসমর্পণ করব। হুদহুদ পাখি আবার এই রিপোর্টটা নিয়া আল্লাহর পয়গম্বরের কাছে ছুটে আসছে। আল্লাহর পয়গম্বর সুলাইমান রানী বিলকিস তার দলবল নিয়ে আপনার কাছে আসতেছে স্যালেন্ডার করার জন্য, আত্মসমর্পণ করার জন্য। এই কথাটা শুনিয়া এবার রানী বিলকিস ডাক দিয়ে বললেন, এই কথাটা শুনিয়া আল্লাহর পয়গম্বর সুলাইমান আবার জরুরি মিটিং ডাকলেন গো বাবা। ও জিনেরা, তোমরা আমারে পরামর্শ দাও গো, সাবা শহরের রানী, রানী বিলকিস আমার কাছে আসতেছে তার দলবল নিয়া। যেহেতু সে আসতেছে, তারে তো বসতে দেওয়া দরকার, এক জায়গায় তারে রিসিভ করা দরকার। আমি সুলাইমান সিদ্ধান্ত নিয়ে নিছি, তারে স্বাভাবিক কোনো জায়গায় বসতে দিব না। রানী বিলকিসের যে সিংহাসনটা আছে 80 হাত লম্বা, 40 হাত চওড়া, ওই সিংহাসনটা উঠায় নিয়ে আসবা। ওই রানী বিলকিসের সিংহাসনে আমি তারে বসতে দিব। আল্লাহু আকবার। সুলাইমান নবী বললেন, রানী বিলকিস আমার দেশে আসবে, সম্মানিত মানুষ, তারে তো বসতে দিতে হবে। কোন জায়গায় বসতে দিব? আমি সিদ্ধান্ত নিছি তারে অন্য কোনো জায়গায় বসতে দিব না, তার সিংহাসনটা উঠায় নিয়ে আসবা, তার সিংহাসনে আমি তারে বসতে দিব। আল্লাহু আকবার বলবেন না? জিনেরা, তোমাদের ভিতরে কে আছো কত দ্রুত রানী বিলকিসের সিংহাসনটা উঠে আনতে পারবা? ইফরিত নামে জিন দাঁড়ায় বলে, জিনের লিডার, জিনের নেতা দাঁড়ায় বলে, আল্লাহর পয়গম্বর আপনি তো এখন চেয়ারে বসা আছেন, বসা থেকে আপনি দাঁড়াবেন। আপনি বসা থেকে দাঁড়াইতে যত দূর, এর আগে ওই সাবা শহর থেকে রানী বিলকিসের 80 হাত লম্বা সিংহাসনটা উঠায়া আপনার চেয়ারের পাশে বসায় দিব। আরো আসতে বলেন। মন খারাপ, ক্ষুধা লাগছে, দাঁড়ান আবার বললাম। এবার বললে আল্লাহু আকবার যদি জোরে হয় ওয়াজ হবে, আল্লাহু আকবার জোরে না হইলে এখানে দোয়া করে দিব, ঠিক আছে ইনশাআল্লাহ। সুলাইমান নবীকে বলতেছে ইফরিত নামক জিন, জিনের লিডার, জিনের সর্দার, সে ডাক দিয়ে বলতেছে, আল্লাহর পয়গম্বর সুলাইমান আপনি তো বসা থেকে দাঁড়াইতে যত সময় লাগে, এর আগে ওই সাবা শহর থেকে রানী বিলকিসের 80 হাত লম্বা সিংহাসনটা আপনি বসা থেকে দাঁড়াইতে যত সময় লাগবে, এর আগেই সাবা শহরের রানীর সিংহাসন আপনার চেয়ারের পাশে আমি বসায়া দিব। সুলাইমান নবী বললেন, এত সময় দেওয়া যাবে না, আমি বসা আছি, বসা থেকে দাঁড়াইব, অনেক সময়ের ব্যাপার, এত সময় আমি দিতে পারবো না। ও জিনেরা, তোমাদের মধ্যে আরো কে কত দ্রুত রানী বিলকিসের সিংহাসনটা আমার কাছে নিয়ে আসতে পারবা? আমি আপনাদেরকে এই ঘটনা শোনাইতে চাই না, আমি আপনাদেরকে যেই জিনিসটা বুঝাইতে চাইছি এই জিনিসটাই এখন বুঝাবো গো বাবা। এক নম্বরে আমাদের সম্পর্ক হবে আল্লাহর সাথে। আল্লাহরে যদি আপনি বন্ধু বানাইতে পারেন, আপনার কত দাম জানেননি বাবা? আপনি যা বলবেন গো বাবা, আমার আল্লাহ আপনার সেই কথাই শুনবে। মজলিসের মাঝখান থেকে একজন আলেম দ্বারা বলে, আল্লাহর পয়গম্বর সুলাইমান
বলুন। আপনি যদি বলেন আপনি তো আমার দিকে তাকায় আছেন, চোখের পলকটা ফেলবেন আর বন্ধ করবেন, চোখের পলকটা বন্ধ করে খুলতে যত দেরি, চোখের পলক পড়ার আগে রানী বিলকিসের সিংহাসন 80 হাত লম্বা 40 হাত চওড়া, ওই সিংহাসনটা রানী বিলকিস কিছুক্ষণ আগে তিনি তার নাম লিখে যেই জায়গায় কলমটা রাখছে, যেই জায়গায় পানির বোতলটা রাখছে, যেই জায়গায় পানির গ্লাসটা রাখছে, একই জায়গায় আমানতদারির সাথে যেইভাবে আছে হুবাহুব সেইভাবে আপনার চোখের পলকের আগে রানী বিলকিসের সিংহাসন উঠায়া আপনার চেয়ারের পাশে বসায়া দিব। আরো জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। ওই আলেম কান্দে আর বলে আল্লাহর পয়গম্বর সুলাইমান চোখের পলকের আগে শত শত কিলোমিটার দূর ওই সাবা শহর থেকে রানী বিলকিসের সিংহাসন উঠাইয়া আমি যে আপনার চেয়ারের পাশে বসে দিব, এই ক্ষমতাটা আমার না, এই ক্ষমতার মালিককে। আরো মোহাব্বতে ডাক দেন না কে? আরো জোরে ডাক দেন না বাবাকে? এই ক্ষমতার মালিক আমি না, এই ক্ষমতার মালিক আমার আল্লাহ। ও আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমি যে চোখের পলকের আগে ওই সাবা শহর থেকে রানী বিলকিসের সিংহাসনটা নিয়ে আসব, আমি আমার আল্লাহরে ডাকতে ডাকতে আমার আল্লাহরে এমন বন্ধু বানাইছি, আমার জবানের এত পাওয়ার হইছে, আমি এখন আমার আল্লাহরে যা বলি আমার আল্লাহ আমার সেই কথাটাই শুনে। যুবক ভাইরা রে, এই জন্য এক নম্বরে আমাদের বন্ধু হবে আমাদের আল্লাহ। আল্লাহরে আমরা বন্ধু বানাবো, আল্লাহর সাথে সম্পর্ক করব। যদি আল্লাহরে বন্ধু বানাইতে পারেন, আল্লাহ নবী বলে মানলাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর বন্ধু হয়ে যায় আল্লাহরে বন্ধু বানায় দেয়, যে আল্লাহর জন্য হয়ে যায় গোটা দুনিয়াটা তার হয়ে যায়। যুবক ভাইরা রে, কত গুনাহ আপনি করছেন, আপনার গুনাহ করতে 10 বছর 20 বছর 50 বছর লাগছে, গুনার বোঝাটা মাথায় নিয়া এই গোপালপুর দুর্গাপুর ডমাপের 3 গ্রামের যৌথ জলসায় চলে আসছেন। আমি মনিরুল ইসলাম শরীয়তপুরি আপনাদের পায়ে হাত রাইখা বলে যাই, যদি এই মজলিসে বৈশা চোখের গরম পানিটা দিয়া আমার আল্লাহরে ডাকার মতো ডাক দিতে পারেন গো বাবা, আপনার 50 বছরের গুনাহ আমার আল্লাহ এখনই মাফ করে দিবে গো বাবা। কারণ আমার আল্লাহ গুনাহগার বান্দার চোখের পানিটা বড় পছন্দ করে, গুনাহগার বান্দার চোখের পানিটা বড় পছন্দ করে গো বাবা। হে যুবক ভাইরা রে, আল্লাহ কোরআনে বলে উদউনি আস্তাজিব লাকুম, হে বান্দা আমি আল্লাহরে ডাক দিবি, আমি আল্লাহরে ডাক দিতে দেরি, আমি আল্লাহ তোদের ডাকের জবাব দিতে দেরি করব না। গলা ফাটাইয়া আমার আল্লাহরে মোহাব্বতে ডাক দেন না আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, আরো জোরে ডাক দেন আল্লাহ। আমার আল্লাহ তাকায় দেখো, আজকে 8 ডিসেম্বর, আল্লাহ তাকায় দেখো এই ওয়েস্ট বেঙ্গলের দিকে, এই ভারতের জমিনে, আল্লাহ চাচলের জমিনে, এই গোপালপুর দুর্গাপুর ডোমাপীরের দিকে এই পাগলগুলা তোমার আল্লাহ বলে ডাক দিছে। আল্লাহ দাও না এদেরকে মাফ কইরা, চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আরো জোরে বলেন বাবা, পারে কি পারে না? আরো জোরে বলেন পারে কি পারে না? আমার আল্লাহ গুনাহগার বান্দার ডাকটা কত পছন্দ করে জানেন? আমার আল্লাহ মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আপনার এই 2 ঠোঁটের দিকে তাকায় থাকে। আজকে জুমার সময় বলেছিলাম, যুবক তোমার এই 2 ঠোঁটের দিকে আমার আল্লাহ তাকায় থাকে। বান্দা যদি আমার একবার আল্লাহ বলে ডাক দেয়, একবার আল্লাহ বলে ডাক দেয়, আমি ওর জীবনের গুনাহটা মাফ করে দিব। যুবক তোমাদেরকে জ্বলন্ত একটা প্রমাণ দেই, আল্লাহ গুনাহগার বান্দার ডাকটা কত পছন্দ করে। জামানার পয়গম্বর মুসা আমার আল্লাহর কাছে দরখাস্ত দিছে, মালিক রে আপনি যদি আমার একটু অনুমতি দিতেন, আমার বড় আশা, আল্লাহ গো আমি একটু দেখতে চাই এই সমাজের ভিতরে সবচেয়ে গুনাহগার কোন বান্দা, সবচেয়ে পাপিষ্ট কোন বান্দা, সবচেয়ে জঘন্য কোন বান্দা। আল্লাহ বলে মুসা রে গুনাহগার বান্দারে দেখবা? ও মুসা আমি তো আমার বান্দার গুনাহগুলো প্রকাশ করি না, আমার বান্দা যত গুনাহ করে আমি ঢাইকা রাখি, ঢাইকা রাখি। আরে যুবক তুমি কত গুনাহ করছো, তোমার গুনাহ তোমার বিবি জানলে একদিনও তোমার সাথে থাকতো না, তোমার
গুনার কথা তোমার মায়ে জানলে তোমার বাড়ি থেকে বের করে দিত, তোমার গুনার কথা তোমার বাবাই জানলে তেজ্য পুত্র করে সমাজ থেকে তাড়ায় দিত। কথা বলেন ঠিক কিনা? এত গুনাহ আপনি আর আমি করছি। 1 মিনিট সময় আপনাদেরকে আমি দিলাম। আমি মনিরুল ইসলাম শরীয়তপুরি, জীবনে আর হয়তো আপনাদের সাথে আমার দেখা হবে না। বাবা আপনাদের পায়ে হাত রেখে বলে যাই, সময় মাত্র 1 মিনিট, 1 মিনিট টাইম আমি দিলাম। আপনি এখন একটু মাথাটা নিচের দিকে দেন। ও আমার পর্দার আলের মা বোনেরা, আমি আপনাকে 1 মিনিট সময় দিলাম গো মা, মাথাটা একটু নিচের দিকে দেন, চোখটা বন্ধ করেন গো মা, নিজের জীবনের হিসাবটা একটু মিলায়া দেখেন। এমন বহুত গুনাহ আপনি আর আমি করে বসে আছি যে গুনার কথা মায়ে জানে না, বাবাই জানে না, স্বামী জানে না, ছেলে জানে না, মেয়ে জানে না। ছেলে মেয়ে যদি গুনার কথা জানতো কোনোদিন আপনারে মা বলতো না, কোনোদিন আপনারে বাবা বলতো না। আমার বন্ধু যদি আমার গুনাহ জানতো কোনোদিন আমার চেহারাটাও দেখতো না। ও যুবক ভাইরা, এই গুনাহগুলা ঢাইকা রাখছে আমার আল্লাহ। কেন ঢাইকা রাখছে জানো? আমার আল্লাহর 99টা নাম আছে বাবা, একটা দুইটা নাম না, 99টা নাম আছে আমার আল্লাহর। আমার আল্লাহর একটা নাম হলো রহমান, আমার আল্লাহর একটা নাম রহিম, আমার আল্লাহর একটা নাম কারিম, আমার আল্লাহর একটা নাম আউয়াল, আমার আল্লাহর একটা নাম আখির, আমার আল্লাহর একটা নাম জোহের, আমার আল্লাহর একটা নাম বাতিন। এমন 99 নাম আছে বাবা। এই 99 নামের ভিতরে আমার আল্লাহর একটা নাম সাত্তার। এই সাত্তার নামের চাদরটা দিয়া তোমার গুনাহটা এমন ভাবে ডাইকা রাখছে, মায়েরে জানায় নাই, বাবারে জানায় নাই, ছেলেরে জানায় নাই, বিবিরে জানায় নাই, বন্ধুরে জানায় নাই। তুমি যদি এই মজলিসে বইসা, এই জলসায় বইসা, এই হাজার হাজার মুসলমান, এই ভারতের মুসলমান, এই চাচলের মুসলমান, ওয়েস্ট বেঙ্গলের মুসলমান, মালদার মুসলমান, ডুমাফিরের মুসলমান, গোপালপুরের মুসলমান, দুর্গাপুরের মুসলমান, আমি কসম করে বলতে পারি যদি চোখের গরম পানি দিয়া এখন মালিকের ডাকার মতো ডাক দিয়া বুঝায় বলতে পারো, আল্লাহ তোমার সাত্তার নামের উসিলায়, সাত্তার নামের চাদর দিয়া আমার 63 বছরের গুনাহ ঢাকছো, 20 বছরের গুনাহ ঢাকছো, 10 বছরের গুনাহ ঢাকছো। আল্লাহ তোমার 99 নামের একটা নাম না গফফার, আল্লাহ দেও না গফফার নামের খাতিরে আমি গুনাহগাররে মাফ কইরা। যদি বুঝায় বলতে পারেন বাবা, আমার আল্লাহ এখনই আপনারে মাফ করে দিবে। গলা ফাটায় ডাক দেন না আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ তুমি কবুল করো চাচলবাসী রে, মাফ করিয়া উঠাইবা হাসরে। যুবক ভাইরা রে, আল্লাহর পয়গাম্বার মুসা তোর পাহাড়ে যে আমার মালিকের বলে, মালিক রে আমি একটু দেখতে চাই গো আল্লাহ, এই সমাজের ভিতরে সবচেয়ে গুনাহগার কোন বান্দা, সবচেয়ে পাপিষ্ট কোন বান্দা। আল্লাহ বলে মুসা রে তুমি গুনাহগার বান্দারে দেখবা। আমি আল্লাহ তো গুনাহগার বান্দার গুনাহটা ঢাইকা রাখি। মুসা নবী নাসর বান্দা, কারণ মুসা নবী আল্লাহর সাথে যখন কথা বলতে যায় আল্লাহ একটা বললে সে 10টা বলে। আল্লাহ বলছে শুধু আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার ডাইন হাতে কি? মুসা নবী বললেই পারতো হিয়া আসা, এইটা লাঠি। একটা বলে নাই, বলে হিয়া আসা আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহ এইটা একটা লাঠি, এইটা দিয়ে উপরে ভর করে আমি দাঁড়াই, এইটা দিয়ে আমি আবার ছাগলের পালরে দেখাশোনা করি, এই লাঠি দিয়া গাছ থেকে পাতা পারি, এরপরে ছাগলের খাওয়াই, আরো ইত্যাদি ইত্যাদি অনেক কাজে লাঠিটা ব্যবহার করি। আল্লাহ তো এত কথা জানতে চায় নাই, এত কথা কেন বলে জানেননি? মুসা নবী আল্লাহরে পাইছে, আল্লাহরে সারা যাবে না। প্রিয় যখন তার প্রিয়কারে পায়া যায়, প্রিয় যখন তার প্রিয়তমারে পায়া যায়, কথা শুধু বাড়াইতে চায়, যত বলে ততই মজা লাগে। যুবক ভাইরা রে, মুসা নবীও বলে আল্লাহ আমি একটু দেখতে চাই গুনাহগার বান্দাকে, আমার একটু দেখাইবা, আমারে ফিরা দিও না। আল্লাহ বলে মুসা রে তুমি গুনাহগার বান্দা দেখবা? হ্যাঁ আল্লাহ আমি গুনাহগার বান্দা দেখব। ও মুসা তাহলে আগামীকাল সকালবেলা সূর্য ওঠার আগে অমুক পাহাড়ের সামনে দাঁড়ায় থাকবা। সর্বপ্রথম যেই যুবকটা তোমার সামনে দিয়ে হাইটা যাইব ওই যুবকটাই সবচেয়ে বড় গুনাহগার।
গুনাহগার, ওই যুবকটাই সবচেয়ে বড় পাপী, ও জাহান্নামের আসামি। মুসা নবী বড় আশা নিয়া পরদিন সকালবেলা সূর্য ওঠার আগে পাহাড়ের সামনে দাঁড়ায় রইছে। গুনাহগার বান্দারে দেখবে, পাপিষ্ট বান্দারে দেখবে, নিকৃষ্ট বান্দারে দেখবে। মুসা নবী যখন দাঁড়ায় রইছে, হঠাৎ করে তাকায় দেখে মুসা নবীর সামনে দিয়া একজন যুবক হাইটা হাইটা যায়। মুসা নবী বলে, ও গুনাহগার, তাড়াতাড়ি দূর হয়ে যা, দূর হয়ে যা, তুই পাপিষ্ট, তুই জাহান্নামের কীট, তুই জাহান্নামের আসামি। তোর উপরে যদি আল্লাহ লানত নাজিল করে, ওই গজবে আমিও পইরা যাইতে পারি, তাড়াতাড়ি দূর হয়ে যা। এবার ওই নিকৃষ্ট বান্দারে দেখা আবার মুসা তুর পাহাড়ে দৌড় দিছে। মালিকের রে, আমি পাপিষ্ট বান্দারে দেখলাম, আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত দিতে চাই। আবার কি দরখাস্ত? আল্লাহ, নিকৃষ্ট বান্দারে দেখাইলা, দামি বান্দারে দেখাইবা না, সবচেয়ে দামি কোন বান্দা, সবচেয়ে ভালো কোন বান্দা, ওই বান্দার একটু দেখতে চাই। আল্লাহ বলে, মুসা রে, নিকৃষ্ট বান্দারে দেখলা, এখন আবার দামি বান্দা দেখবা। মুসা নবী বলে, আল্লাহ গো, আমি একটু দেখতে চাই, একটু দেখাও না আল্লাহ। আল্লাহ বলে, মুসা, সকালবেলা যেই জায়গায় দাঁড়ায় রইছিলা, বিকালবেলা সূর্য ডুবার আগে একই জায়গায় দাঁড়ায় থাকবা, আমি আল্লাহ তোমার দামি বান্দা দেখাবো। আল্লাহু আকবার। আরো জোরে বলেন মুসলমান, আল্লাহু আকবার। মুসা নবী বুক ভরা আশা নিয়ে, আল্লাহ আমারে যেহেতু নিকৃষ্ট বান্দা দেখাইছে, এখন দামি বান্দা দেখাবে। মুসা নবী দাঁড়ায় রইছে। মুসা নবী তাকায় দেখে সকালবেলা যেই যুবকটা তার সামনে দিয়ে হেঁটে গেছে, বিকালবেলা একই যুবক মুসা নবীর সামনে দিয়ে হাইটা যায়, মুসা নবীর সামনে দিয়ে হাইটা যায়। এবার মুসা আবার দৌড় দিছে তুর পাহাড়ে। মালিক রে, আমি কিছুই বুঝলাম না গো আল্লাহ, আমি দেখতে চাইলাম পাপিষ্ট বান্দা যেই যুবকের তুমি দেখাইলা, আবার দেখতে চাইলাম দামি বান্দা, একই যুবকের তুমি দেখাইলা। আমার আল্লাহ বলে, মুসা রে, তুই তো জানোস না রে মুসা, সকালবেলা যেই যুবকটা জাহান্নামের আসামি ছিল, ও মুসা, তুমি যখন বলছো তুই দূর হয়ে যা, তোর উপরে গজব নাজিল হইলে ওই গজবে আমি পইরা যাইতে পারি। মুসা রে, আমার ওই বান্দা তো ভাঙ্গা দিল নিয়া পাহাড়ের উপরে যাইয়া আমারে আল্লাহ বলে ডাক দিছে, আমারে ডাক দিছে রে মুসা। আমার ভাড়ানো বান্দা যখন আমার আল্লাহ বলে ডাক দিছে, আমি আল্লাহ সইতে পারি নাই। আমি আল্লাহ আমার বান্দারে আমার কুদরতি কোলে টাইনা নিয়া আমার বান্দারে আমি মাফ করে দিছি, আমার বান্দারে মাফ করে দিছি। ও গোপালপুর, দুর্গাপুর, ডোমাপীরের বাইরা, আপনিও গুনার বোঝা নিয়ে আজকের মাহফিলে আসতেন। এই গুনার বোঝাই জায়গায় রাইখা যদি চোখের গরম পানি দিয়া আমার মাওলারে ডাকার মতো একটা ডাক দিতে পারেন বাবা, আমার আল্লাহ আপনার জীবনের গুনাহ এখনই মাফ করে দিবে। গুনাহ করতে 60 বছর 70 বছর লাগছে, আমার আল্লাহর মাফ করতে একটা সেকেন্ডও লাগবে না। অতএব এই পৃথিবীতে যদি কাউরে বন্ধু বানাইতে চাই, 1 নাম্বার আমাদের বন্ধু হবেন কে? আরো জোরে, আরো জোরে, সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ ভারতের জমিনে তাকায় দেখো, পাগলরা তোমার আল্লাহ বলছে, দাও না তুমি এদেরকে মাফ কইরা, সকলে বলেন আমিন। তাহলে 1 নাম্বার তাল্লুক মা আল্লাহ, 2 নাম্বার আসেন তাল্লুক মা রাসূল, সম্পর্ক হবে নবীর সাথে। 3 নাম্বার তাল্লুক মাল কুরআন, সম্পর্ক হবে কোরআনের সাথে। 4 এবং 5 নাম্বার তাল্লুক মাল ওয়ালিদাইন, সম্পর্ক হবে মা বাবার সাথে। কারণ মা বাবার সাথে যদি সম্পর্ক হয়, মা বাবা এমন দামি জিনিস, এমন দামি জিনিস, আমার নবী বলে, উম্মতেরা হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। যুবক, আমার বানানো কথা না, পবিত্র কোরআনের 15 নাম্বার পারার 3 নাম্বার পৃষ্ঠা সূরাতুল বানি ইসরাইলটা খুলে দেখো। আল্লাহ বলে, ওয়াকাযা রাব্বুক আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। নবী গো, আপনার রবের পার্লামেন্টে চূড়ান্ত ডিসিশন, ফাইনাল ডিসিশন, ইবাদত হবে একমাত্র আল্লাহর, খেদমত হবে মা বাবার। আল্লাহু আকবার।
মা বাবার খেদমতের কথা কেন বলছেন নবী জানেন? আমার নবী জন্মের আগেই বাবা হারাইছেন। বাবা, আমার নবী জানেন বাবা হারানোর কি ব্যথা। জীবনে কোনোদিন বাবার কোলে আপনার আমার নবী উঠতে পারে নাই, কোনোদিন বাবারে বাবা বলে ডাকতে পারে নাই। এই মজলিস আপনাদের কাদের বাবা নাই আমি জানি না, এখন বসে বসে কাঁদবেন। আমার নবী পুরাটা জিন্দেগি বলছে উম্মতেরা মার মনে কষ্ট দিও না, তোমার মায়ের পায়ের নিচে তোমার বেহেশত। তোমার মা যদি তোমার প্রতি খুশি থাকে, আমার আল্লাহ তোমার প্রতি খুশি থাকবে। আল্লাহর কসম করে বললাম, আজকে আপনাদের মাহফিল আসার আগে আমি দেখলাম অনলাইনের ভিতরে, ফেসবুকের ভিতরে একটা ছেলে, আপনাদের এই দেশের একটা ছেলে, আরে মায়েরে মাইরা ঘর থেকে বের করে দিছে। মায়েরে মাইরা নিজের ঘরের জায়গা দেয় নাই, ঘর থেকে বের করে দিছে। ও যুবক, আমি তোমাদের পায়ে হাত রেখে বলি রে ভাই, কোনোদিন মায়ের গায়ে হাত উঠাও না, বাবার গায়ে হাত উঠাও না। তোমার মা তোমার জান্নাত, তোমার বাবা তোমার জান্নাত। আমার নবীর ঘোষণা, আমার নবীর ঘোষণা। যুবক রে, তুমি তোমার মা বাবার দিকে একবার তাকাইবা ভালোবাসার নজর দিয়া, আল্লাহ একটা কবুল হজের সওয়াব তোমার আমল নামায় দিয়া দিবে। আল্লাহু আকবার। অতএব এই জায়গায় যার মা নাই বাবা নাই, আমি আপনাদের কাছে বলে যাই, এখন শুধু মায়ের জন্য বাবার জন্য কাঁদবেন। মাত্র 5 মিনিট সময় আমাকে দিবেন, 5 মিনিটের ভিতর আলোচনা শেষ করে দিব। আমি সবার চোখে এখন পানি দেখতে চাই। আপনার গুনাহ করতে 10 বছর, 20 বছর, 50 বছর লাগছে, আমার আল্লাহর মাফ করতে একটা সেকেন্ডও লাগবে না। ও মায়ের পাগল সন্তানেরা, যাদের মা নাই বাবা নাই, ওদের বুকটা ফেরে দেখেন, এই বুকের ভিতরে কত ব্যথা, এই বুকের ভিতরে কত ব্যথা। আমি গুনাহগার, 4টা মাদ্রাসা আমি চালাই, আমি একটা এতিমখানা করছি বাবা। আমি যখন মাদ্রাসা বন্ধ দিছি বাবা, জানো আমি তোমাদের সামনে কেন বলে যাই, এতিমদের মনে যে কি কষ্ট। তোমার আশেপাশে যদি এতিমখানা থাকে, এই মাদ্রাসা এসে দেখো অনেক এতিম ছেলে আছে, রাত 3টার সময় ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া আল্লাহর কোরআনটা হাতে নিয়া হেফজখানার ছেলেগুলা কোরআন পড়তে বসে যায়। এরা কোরআন পড়ে পড়ে তোমাদের জন্য দোয়া করে। যুবক ভাইরা রে, আমি আমার মাদ্রাসাটা যখন বন্ধ দিলাম গো বাবা, বন্ধের 2 দিন পরে আমি মাদ্রাসায় ঢুকছি। প্রোগ্রামের কারণে প্রতিদিন যাইতে পারি না। আমি যখন 2 দিন পরে মাদ্রাসায় গেলাম, বন্ধের ভিতরে পাহারাদারির জন্য 2-1 শিক্ষক রাখা হয় আর দারোয়ান থাকে। আমি দেখলাম 7 বছরের একটা ছেলে, আমি ওরে রুমের ভিতরে ডাইকা বললাম, বাবারে তুই কি বাড়ি যাস নাই? ওই ছেলেটা আরে কাঁদে আর বলে, হুজুর আমারে বাড়ি পাঠায় না। আমি কার কাছে যাব? হুজুর আমার মা নাই। হুজুর আমি কার কাছে যাব? আমার মা তো ছোট্টবেলা আমারে রাইখা ওই যে মা কবরে চইলা গেল, আর মা আমার খবর নিল না। হুজুর আমার সৎ মা আমারে আদর করে না, আমার সৎ মা আমারে ভালোবাসে না। হুজুর আপনি আমারে খাবার দেওয়ার দরকার নাই, আমারে সিঁড়ির কাছে একটু জায়গা দেন, আমি বন্ধের সময় এই সিঁড়ির কোটায় থাকতে চাই, এরপর আমারে বাড়ি পাঠায় না। ও যুবক ভাইরা রে, তোমাদের যাদের মা আছে হয়তো তোমরা বুঝবা না রে ভাই, তোমাদের যাদের বাবা আছে হয়তো তোমরা বুঝবা না। যাদের মা নাই বাবা নাই, ডানে বামে তাকায় দেখো, মা হারা সন্তানগুলা, বাপ হারা সন্তানগুলা কিভাবে মায়ের জন্য কাঁদে, কিভাবে বাবার জন্য কাঁদে। আমার নবীও 6 বছর বয়সে আহারে বাবার জন্য, বাবারে দেখার লাইগা বেকুল হয়ে গেছে। মামিনা বিকাল বেলা দেখে সব ছেলেরা বাড়ি চলে গেছে, আমার মোহাম্মদ মাঠের কর্নারে দাঁড়ায় রইছে। মা মেনা দৌড়ে আসছে, মোহাম্মদ বাবা তুমি কেন বাসায় আসলা না? 6 বছরের নবী আমার কান্দে আর বলে, মা গো আমার বাবা কেমন বাবা গো, ও মা তুমি কি দেখো না? যখন বিকেল হয়ে গেল, সব ছেলেদের বাবা রাইসা তারে কোলে নিয়া ছেলের কপালে চুমু দেয়, গালের ভিতরে চুমু দেয়, মুখের ভিতরে চুমু দেয়, ছেলের কোলে করে বাড়িতে যায়। আমি মোহাম্মদের বাবা কেমন বাবা গো, আমারে তো কোলে নিল না, আমার আদর করলো না। ও মা
আমার বাবা কেমন বাবা গো? আমেনা বলে মুহাম্মদ রে, বাবা তোমার বাবা তো দুনিয়ায় নাই, তোমার বাবা তো মারা গেছে রে বাবা। 6 বছরের নবী আমার বলে মা গো, যদি আমার বাবা বাইচা না থাকে আমি আমার বাবার কবরটা জিয়ারত করতে চাই। তোমাদের এই জায়গায় দেখলাম মাদ্রাসার পাশে এই কবরস্থান, এই কবরে কে যেন বাবারে শুয়াইছো রে ভাই। এই হাত দুইটা দিয়া বাবারে মাটি দিছ, এই হাত দুইটা দিয়া মায়েরে মাটি দিছ। ও আমার মাহারা বাইরা, ও আমার বাপারা বাইরা, ও আমার চাচল মালদার ভাইরা, জীবনে আর তোমাদের সাথে আমার দেখা হবে কিনা জানি না। এখন বসে বসেই মায়ের জন্য কাঁদবা। 6 বছরের নবী আমার বলে মা গো, আমি আমার বাবার কবরটা জিয়ারত করব। মা আমেনা 6 বছরের নবীরে নিয়া নবীর দাদার কাছে চলে গেছে। শ্বশুর আব্বা, আপনার দাদু ভাই মোহাম্মদ বাবার কবর দেখতে চায়। আব্দুল মুত্তালিব বলে আমেনা, আমার দাদু ভাই মোহাম্মদ বাবার কবর দেখবে, আমি নিষেধ করব না, তাড়াতাড়ি রেডি হয়ে যাও। তোমাদের সাথে উম্মে আইমানকেও দিয়া দিলাম, যাও তাড়াতাড়ি চলে যাও, আমার ছেলের কবরটা দেখায় নিয়ে আসবা। মা আমেনা 6 বছরের নবীর নিয়ে রওনা দিছে নবীর বাবার কবর দেখানোর জন্য। আব্দুল্লাহর কবরের সামনে যাইয়া মা আমেনা সাওয়ারি থেকে নাইমা 6 বছরের নবীর গারে হাত দিয়ে বলে মুহাম্মদ রে, এইটাই তোমার বাবার কবর রে বাবা, ভালোভাবে বাবার কবরটা দেখা নাও। ও আমার মাহারা ভাইরা, এখন কাঁদবা। 6 বছরের নবী আমার এই হাঁটু দুইটা বাবার কবরের সাথে লাগায়া কান্দে। ওঠো গো বাবা, উঠো, তোমার মুহাম্মদ আসছে গো বাবা, তোমার মুহাম্মদ আসছে। ও বাবা, মুহাম্মদ রে কি একটাবার কোলে নিবা না? মুহাম্মদ রে কি একটাবার আদর দিবা না? নবীর কান্না দেখে পশু পাখিরা পর্যন্ত কাঁদে গো বাবা। মা আমেনা বলে মুহাম্মদ রে, আর কাঁদতে হবে না রে বাবা, তাড়াতাড়ি চলো আমরা চলে যাই। আবুয়া নামক জায়গায় আসার পর হঠাৎ করে নবীর মা আমেনা সাওয়ারি থেকে নাইমা শুয়া পড়ছে গো বাবা। মুহাম্মদ রে, আমি মায়ের শরীরে জ্বর উঠা গেছে। ও মুহাম্মদ, মনে হয় আমি মক্কা যাইতে পারবো না। ও মুহাম্মদ, তোমার দাদু ভাইয়ের কাছে আমার সালাম পৌঁছাইবা। ও মুহাম্মদ, মনে হয় আমি তোমাদের সাথে মক্কা যাইতে পারবো না। 6 বছরের নবী আমার কান্দে, আজকে মাকেও হারায় এতিম হয়ে যাবে। ও আশেকের রাসূলরা এখন শুধু কাঁদতে থাকবা, মার কথা শুই না, বাবার কথা শুই না। 6 বছরের নবী আমার বলে, ও মা, তুমি যদি চলে যাও গো মা, আমি মুহাম্মদের কি উপায় হবে? আমারে কে খাবার খাওয়া দিব, আমারে কে গোসল করা দিব, আমারে কে ঘুম পাড়া দিব? মা গো, এমন কথা বইল না। আমেনা বলে মুহাম্মদ রে, আর তোমার সাথে আমার দেখা হবে না রে বাবা। ও বাবা, আমার কাছে আসো, আমি মা ভালো করে একটু আদর করে নেই, আমি মা তোমার চেহারাটা ভালোভাবে দেখা নেই। কথা বলতে বলতে হঠাৎ করে নবী আমার তাকায় দেখে আমেনার কথা বলে না গো বাবা। আমেনার হাত দুইটা ঠান্ডা হয়ে গেছে, শরীরটা ঠান্ডা হয়ে গেছে। নবী আমার কান্দের বলে মা, বাবার কবর দেখতে আইসা তুমিও আমারে ফাঁকি দিয়া চইলা গেলা। আমার নবী 6 বছর বয়সে মাকেও হারায় এতিম হয়ে গেছে গো বাবা। ওই এতিম নবীর ঘোষণা, আমার উম্মতেরা, এতিমের মনে তোমরা কষ্ট দিও না, এতিমের মাথায় হাত